আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কি অবস্থা সবার? আমাদের সাথে অলরেডি অদরা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা আক্তার আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাসমিয়া তাসনিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিম, তারপরে রুদ্দিশ, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। প্রথমে ভাইয়াকে একটু জিনিস একটা কনফার্মেশন দাও, সেটা হলো আমাদের বোর্ড এবং আমার সাউন্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। আজকে আবারও এটা কমপ্লেন করো না যে ভাইয়া গলার অবস্থা খারাপ, আজকেও সেম গতকালকের মতোই গলার অবস্থা। সো কষ্ট করে একটু কনফার্মেশন দাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে না। আমাদের সাথে রূপা আসছে, আশা আছে, সামিয়া ফাইরুজ আছে, মা অনেকে চলে আসতেছো, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর লাইভটা শুরু করব, ঠিক আছে? বরাবর 9:30টায় লাইভটা শুরু হওয়ার কথা ছিল, সাথে সাথে শুরু করছি। জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করব সবাই আসার জন্য। এর মধ্যে বলো সবার কি অবস্থা? ক্লিয়ার ভাইয়া। বাদন বলছে ক্লিয়ার, মিম বলছে ক্লিয়ার, মোটামুটি সবাই বলতেছো ক্লিয়ার। এখন সবার একটাই দায়িত্ব, সেটা হলো শেয়ার করে দাও। কি করবা ভাইয়া? শেয়ার করে দাও জিনিসটা, আমাদের লাইভটা শেয়ার করে দাও। সবাই লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে ভাইয়াকে ডান বলো। লাইভটা শেয়ার করে সবাই ডান বলো। আমাদের সাথে অলরেডি তোহা আসছে, তারপরে সূর্যমণ্ডল আসছে, তাসমিয়া আসছে। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের কি অবস্থা সবার একটু জানাও ভাইয়া। এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছো একটু জানাও তো, দেশের কোন প্রান্ত থেকে লাইভটা দেখতেছো। কিছুক্ষণ পরে লাইভটা শুরু হবে, সো সবাই একটু এঙ্গেজমেন্ট করি, ঠিক আছে? ডন ইজ হেয়ার, হ্যাঁ ডন ইজ হেয়ার, ঠিক আছে। সীমা কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ডান, সবাই শেয়ার করে দাও। শেয়ার করে ডান লেখো, অল ক্লিয়ার। আমরা গতকালকে প্রথমে একটু কথা বলি, আমরা গতকালকে কি পড়ছিলাম তোমাদের? গতকালকে বললাম লজিক গেটে 14 গোষ্ঠী উদ্ধার করছি, ঠিক আছে? আজকে লজিক গেটে 14 গোষ্ঠী গতকালকে যা উদ্ধার করছি, আজকে 14 গোষ্ঠীর আরো ভিতরে যাব। নাটোর থেকে দেখতেছে আমাদের বড় ভাই চলে আসছে, শেখ মারজাম। আসি ভাই, আসি ভাই, দোয়া করবেন। হ্যাঁ, শেয়ার ডান, শেয়ার ডান। এই তো ভাই, ভালো, ঠিক আছে। কে কোথা থেকে দেখতেছো একটু জানাও। গতকালকের মতো তোমরা এনার্জেটিক থাকতে হবে, কারণ আজকের লাইভেও আমরা অনেক কিছুই শেষ করব। অনেক কিছু শেষ করব বলতে আমি তোমাদেরকে বলি, আমি টোটাল 4টা ক্লাস নিব তোমার এই 3.2 থেকে লাইভে 4টা ক্লাস নিব। গতকালকে আমরা নাম্বার 1 ক্লাস যেটা ছিল সেটা লজিক গেটের বেসিকটা দিয়ে দিছি। আজকে আমি লজিক গেটের সার্বজনীনতা যে প্রমাণটা আছে ওইটা পড়াবো, সাথে তোমার বুলিয়ান উপপাদ্য যেগুলো আছে, বুলিয়ান উপপাদ্য নিয়ে কিছু কথাবার্তা বলবো, বুলিয়ান উপপাদ্যগুলো নিয়ে। আর আমার থার্ড লেকচার যেটা আসবে, থার্ড লেকচারের মধ্যে আমরা ম্যাথ করব, ফুললি পুরোটা ম্যাথ করব। আর ফোর্থ লেকচার যেটা আসবে, ফাইনাল লেকচার, ওইটার মধ্যে এনকোডার ডিকোডার যে পার্টগুলো আছে, রেজিস্টার, ওই পার্টটা শেষ করব। টোটাল 4টা লাইভের মধ্যে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে 3.2 পার্টটা সেটা শেষ হবে, ঠিক আছে ভাইয়া? লাইভে এটা তোমাদেরকে পুরোটা দেখছি, শেষ করব। হ্যাঁ, বরিশাল মধুবাগ থেকে আসি। হ্যাঁ, কাছে কাছে আছে ভাই। 16 গোষ্ঠী, হ্যাঁ আজ আসছে 16 গোষ্ঠী। বরিশাল, ঢাকা, কুমিল্লা, ঢাকা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আমি 40-এ শুরু করব, বরাবর 40-এ শুরু করব, ঠিক আছে? বরাবর 40-এ শুরু করব। 4টা ক্লাসের পার্ট কি তোমরা বুঝছো? আমাদের গত ক্লাস যারা করো নাই, অবশ্যই গত ক্লাসটা করবা। গত ক্লাসটা করলে তারপর আজকের ক্লাসটা তুমি ভালো করে বুঝতে পারবা। এরপরে থার্ড এবং ফোর্থ লেকচারের জন্য তোমাকে অবশ্যই আজকের লেকচারটা এবং গতকালকের লেকচারটা করে আসতে হবে, তারপর তুমি থার্ড এবং ফোর্থ লেকচারটা যাবা। এই লেকচার যেগুলো আমি নিচ্ছি এগুলো কিন্তু আমি আমার ব্যাচে অ্যাড দিচ্ছি। তো দ্যাট মিনস বুঝতে হবে এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। উগান্ডা থেকে দেখতেছে। আচ্ছা, নাবিদ আঞ্জুম লিঙ্কন ভাইয়া, তুমি কি এনটিসিতে পড়াশোনা করো? একটু কনফার্ম দাও তো ভাইকে। দেখলাম তুমি নটরডেম কলেজের। গতকালকে ভাইয়া লাইভে ছিল, আজকে লাইভে থাইকো লাস্ট পর্যন্ত। তুমি কি নটরডেম কলেজে ভাইয়া? একটা জিনিস দেখবা, তোমাদের যখন আসে, আমি ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি, বাট আমি লেখা ক্লাসগুলো নিচ্ছি। কেন লেখে ক্লাস নিচ্ছি? কারণ তোমরা যেন ভাইয়ার সাথে সাথে লিখতে পারো এবং প্রত্যেকটা জিনিস নোট করতে পারো। ভাইয়া আমি বারবারই বলি, আমার এখানে গোছানো নোট করার দরকার নাই। যে টপিকসগুলো কিওয়ার্ডের মাধ্যমে তুমি নোটগুলো করবা, ঠিক আছে? সবাই সুন্দর করে কিওয়ার্ডটা লিখবা, লিখে ওই যে পার্টটা আমি ইম্পর্টেন্ট বলতেছি এটা অবশ্যই তুমি 5 স্টার 3 স্টার মার্কিং করবা। এটা গতকালকে অনেকে করছে। টাঙ্গাইল আসো ভাইয়া, আমরা আজকে আগের প্রবেশে ঢুকি। গতকালকে আমরা যে গেটগুলো পড়ছি তার সেই গেটগুলোর মধ্যে সার্বজনীন গেট কোন কোন গেট ছিল একটু বলো তো।
সার্বজনীন গেট কোন দুটো গেট ছিল বলো, যারা লাইভে আছে একটু জানাও, সার্বজনীন গেট কোন দুটো গেট? সরি ভাই, পোলাপাইন এনার্জেটিক হইতে হবে, সবাই এনার্জেটিক হও। আমি পড়া শুরু করে দিছি, কিন্তু অলরেডি আমাদের পড়া শুরু হয়ে গেছে, বললামই তো আমাদের পড়া শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম বাদা। ওয়ালাইকুম আসসালাম ইমন, পড়া শুরু হয়ে গেছে, এখন থেকে মনোযোগ দাও, ঠিক আছে? এখন বলো সার্বজনীন গেট কোন দুটো? সার্বজনীন গেট কোন দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়? এক্স নর গেট, এই সার্বজনীন গেট বলছি আমি, ন্যান গেট আর নর গেট। আরেকজন বলছে এক্স অর গেট। সার্বজনীন গেট কি এক্স অর গেট? এক্স রিলেটেড যত কিছু ছিল সবগুলো বিশেষ গেটে ছিল। গতকালকে ক্লাসটা ভালোভাবে করতে বলছিলাম, দেখছো আজকে কিন্তু তোমরা ভুল করতেছো। গতকালকে ক্লাসটা কিন্তু ভালোভাবে করতে বলছিলাম। ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। কি? ন্যান্ড গেট এবং নর গেট। এখন ভাইয়া আসো, এই দুটো যে গেট, এই দুইটা গেট তোমার পরীক্ষায় অনেক বেশি আসবে। দেখবা বলবো যে ন্যান্ড গেটের মাধ্যমে তুমি মৌলিক গেটগুলো প্রমাণ করো, নর গেটের মাধ্যমে মৌলিক গেটগুলো প্রমাণ করো। এই কোশ্চেনটা পরীক্ষায় সিকিউর জন্য 5 স্টার মার্কিং করো। কোশ্চেন লেখো, সার্বজনীন গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন। সার্বজনীন গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন, এটা সিকিউর জন্য 5 স্টার। এখন ভাইয়া সার্বজনীন গেট কি কি ছিল? ন্যান্ড গেট ছিল, নর গেট ছিল। মৌলিক গেট কি কি ছিল? অর গেট, এন্ড গেট, নট গেট। হ্যাঁ, সবাই এখন আনসার দিচ্ছে। আফসানা পারবেন আমার লাইভে মনে হয় আজকে তোমার নিউ কামার, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া। তুমি ক্লাস পর্যন্ত করবা, দেখবা অনেক কিছুই তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সীমা একটা সার্বজনীন হচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা ওয়েলকাম মিস্টার এনডিসি। ও আচ্ছা ঠিক আছে, এনডিসি স্টুডেন্টরা ক্লাস করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই। আসো এবার আমরা সীমা আক্তার, এটা সেম সেম, তুমি যে কোনো ভাবে বলতে পারো। এখন ভাইয়া বলো ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা কোনটা ছিল আমাদের? ন্যান্ড গেটটা এটা ছিল আমাদের ন্যান্ড গেট। আর আমাদের নর গেট কোনটা ছিল? এই দুটো গেট, ঠিক আছে। এখন ভাইয়া এই দুইটা গেট থেকে আমরা কি করব? আমাদের মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব ন্যান্ড গেট এবং নর গেটের মাধ্যমে। আসো সবাই ক্লাসে এখন মনোযোগ দাও, এবং প্রত্যেকটা লাইন তোমরা ক্লাসের মধ্যে অবশ্যই নোট ডাউন করবা, না হলে কিন্তু বুঝবা না। যারা ক্লাস করতেছো অনেকেই মাশাআল্লাহ ক্লাস করতেছো, এখন সবার কাজ কি? ক্লাসটা মনোযোগ দিয়ে করা। ওকে, আসো আমরা ক্লাসটা শুরু করি। সবাই কমেন্ট করবা। আমিও নিউ। কে? আখি। আখি, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের সিডব্লিউ ফ্যামিলির মধ্যে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে? ক্লাসটা লাস্ট পর্যন্ত করবা। আচ্ছা, যারা নতুন ক্লাস করতেছো, যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়, কারণ গতকালকে আমাদের একটা লেকচার হয়েছে, অবশ্যই লেকচারটা করলে তোমাদের জন্য বেটার হইতো, তারপরও তুমি আজকে বুঝতে পারবা। এখন থেকে ক্লাসে লাস্ট পর্যন্ত থাকো, দেখবা অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। সবাই ক্লাস করো, আমি ক্লাসে তোমাদের কমেন্টগুলো দেখবো অবশ্যই। ভাইকে ক্লাসে কমেন্টগুলো দেখবো, ভাইয়ের পাশে ল্যাপটপ রাখছি। আসো আমি এই জিনিসটা মুছি, কারণ এই জিনিসটা তোমরা মোটামুটি পারো, কোনটা ন্যান্ড গেট কোনটা নর গেট। শুরু করি ভাইয়া। নাম্বার 1, ন্যান্ড গেটের সার্বজনীনতা। অথবা ন্যান্ড গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন। ভাইয়া সবাই কিন্তু নোট ডাউন করবা অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি।
গতকালকে যারা গেটগুলো ভালোভাবে করো নাই তারা কিন্তু আজকে কিন্তু অনেক জিনিস বুঝবা না। বারবার বলছিলাম গতকালকে কিন্তু ক্লাসটা ভালো করে করা উচিত ছিল। ন্যান্ড থেকে আমরা নট করব। আগে আসো, ফার্স্টে আমাদের গেটটা হলো কি ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কীরকম ছিল? এরকম। এটা হলো আমার ন্যান্ড গেট, ঠিক আছে। এখন ন্যান্ড গেটের মধ্যে আমরা কি করব? নট গেট আনবো। এখন ভাইয়া দেখো আমাদের এখানে এটা ছিল, মনে করো আমার সরি আসো। এখন ভাইয়া এই জায়গায় দেখো আমি একটা চিত্র আঁকছি, দিছি কি এ থেকে তোমার এক্স ইজিক্যাল টু দুইটা গেট ঢুকছে এ এ, তাহলে এটার উপর কি ছিল? নট গেট। এখন এ এ গুণ করলে কিভাবে এ হইছে এই জিনিসটা আমরা বুলিয়ান উপপাদ্যতে পড়বো। আমরা এই জিনিসটা পড়ার পরে আমরা বুলিয়ান উপপাদ্যতে শিখতে যাব। তখন দেখবা ওই জায়গায় এ এ যদি গুণ করা হয় তাহলে একটা এ হয়, মানে দুইটা এ যদি তুমি গুণ করো তাহলে একটা এ হয়। এখন ভাইয়া দেখো কিভাবে, আমি তারপরে এক্সাম্পলটা দিচ্ছি তোমাকে। মনে করো 1 ইন্টু 1, দ্যাট মিনস কি 1 না? তাহলে এখানে কি মনে করো এ ইন্টু এ, তাহলে কি হবে? এ। এরকম যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই বলবা। গতকালকে যদি গেটগুলো তুমি ভালো করে না বুঝো তাহলে কিন্তু এই গেটগুলো আজকে ঠিকভাবে বুঝবা না। বারবার বলতেছি, কোনো একটা জিনিস যদি না বুঝো তাহলে কিন্তু বলবা। কি বলছে ভাই? আমি এখন নোট করার সিচুয়েশনে ভুল করে পারফিউম খেয়ে ফেলছিলাম, পরে নোট সাবমিট দিয়ে দিবনি। পারফিউমকে আরে পোলা পাইন। এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো সরাসরি। মনে করো এই গেটটা শেষ, এই গেটটাকে তুমি এক লাইনে লিখতে হবে। কিভাবে লিখবা দেখো, এ দিলা, দেখছো ফাইনালি তুমি এটা দেখাই দিবা এক্স ইজিক্যাল টু এ নট। একটা শেষ আমার ন্যান্ড গেট থেকে নট গেট। এবার আসো আমার ন্যান্ড গেট থেকে অর গেট। ন্যান্ড গেট থেকে আমার কি আসবো? অর গেট। আসো ন্যান্ড গেট থেকে আমরা অর গেটটা তৈরি করব। মনে করো এটা হলো আমার একটা ন্যান্ড গেট এ, তারপরে এ বি, আরেকটা আমার ন্যান্ড গেট। আগের মতো এই জায়গায় কি ছিল? এ এ যদি আমি গুণ করতাম, দেখো এ এ দেওয়ার পর আমার কি ছিল? এখানে এর উপর একটা প্রাইম আসছে। তারপর সেম এখানে বি এর ক্ষেত্রে বি ইন্টু বি উপরে প্রাইম দেওয়ার পর আমার এটা বি প্রাইম আসছে। আসো ভাইয়া এই দুইটা জিনিস দেওয়ার পরে আমার ফাইনালি কি আসছে? আর একটা আমি নট গেট দিলাম। তাহলে আমার এখানে কি আসবে দেখো, তাহলে এক্স ইজিক্যাল টু কি আসছে? এ বি, এটার উপর প্রাইম ছিল, এটার উপর প্রাইম ছিল, এটা ছিল। এখন ভাই আসো, এই যে আমি সরলীকরণগুলো করব এগুলা যদি তুমি না বুঝো জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করো, এরপরে আমরা বুলিয়ান উপপাদ্যতে যাব। ওই জায়গায় দেখবা সবকিছু তুমি বুঝে গেছো। অনেকগুলো ফর্মুলা আজকে তোমাদেরকে শিখাবো, তাহলে দেখবো যে ক্লিয়ার হয়ে যাবে। এখন ভাই এটা আমরা ভাঙবো, প্লাস বি বি, তারপরে যদি এরকম দুইটা পূরক থাকে তাহলে পূরক উঠে যাবে। তাহলে কি হবে? এ প্লাস বি। এখন কি ভাইয়া তুমি অর গেট পাইছো? অর গেট মানে কি? অর গেট মানে যোগ। এই যে যোগ পাইছো ফাইনালি? হ্যাঁ ভাইয়া ফাইনালি পাইছি। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। ন্যান্ড গেট থেকে অর গেটটা সবাই বুঝছো কিনা বলো। যদি বুঝে থাকো জাস্ট একটু কনফার্ম করো যে ভাই বুঝছি। আচ্ছা চোখে লাগে পেনের কালার, ওকে তাহলে চেঞ্জ করে দিলাম। এরপরে কোনটা দিব? এটা। এতটুকু বুঝছো কিনা? দুইটা গেট তোমাদেরকে বুঝাইলাম, ন্যান্ড গেট থেকে নট গেট, তারপরে ন্যান্ড গেট থেকে অর গেট, এরপরে ন্যান্ড গেট থেকে এন্ড গেটটা করবো, তারপর হয়ে যাবে। বুঝছি, সূর্যমন্ডল বুঝছে, বাকিরা বুঝছো? বুঝছে। আসসালামু আলাইকুম ভাইয়া, দেরি হয়ে গেল আজকে, সমস্যা নাই। আচ্ছা দেখো ফার্স্টে আসো আমরা
ন্যান্ড গেট থেকে নট গেট যখন করছিলাম, ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে করছিলাম, এই গেটটা আমার ন্যান্ড গেট ছিল, জাস্ট আমার সামনে কি ছিল আগের মতো, এটাতে কোনো চেঞ্জ নাই তেমন বেশি, জাস্ট আগের ইকুয়েশন থেকে আমরা করে ফেলছি ন্যান্ড গেট থেকে নট গেট। এবার আসলে তোমার বুঝার ব্যাপার হলো ন্যান্ড গেট থেকে অর গেটটা। আমার ন্যান্ড গেটটা কিরকম ছিল, ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দুইটা আঁকলাম, আঁকার পরে এই জায়গায় আমি জাস্ট আরেকটা কি করলাম দেখো, আমি এই জায়গায় একটা সরলীকরণ করছি, এই সরলীকরণটা এই জায়গায় দেখো, এই জায়গায় তোমার বুঝার ব্যাপার হলো এই জায়গায়, যদি এটা না বুঝো জাস্ট একটু কয়েক মিনিট অপেক্ষা করো, কারণ একটু পরে আমরা বুলিয়ান উপপাদ্য শিখবো, বুলিয়ান উপপাদ্য যখন শিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তারপরে তোমাদেরকে একটু বুঝাই বলি। দেখো আমার এখানে এ পূরক আসছে, বি পূরক আসছে, এইটা জিনিস কি, আবার যখন এখানে দিলাম, এটা আরেকটা এন্ড গেট দিলাম, এন্ড গেট দেওয়ার পর এই জায়গায় একটা নট আছে, তাহলে কি গুণ, তারপর উপরে আরেকটা প্রাইম আসছে, দুইটা প্রাইম আমরা ভাগ করে জাস্ট এখানে গুণ ছিল, গুণের জায়গায় যোগ দিছি, তখন কি এই যে এই দুইটা জিনিস আলাদা করে ফেলছি, প্রাইম 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 প্রাইম, তখন কাটা চলে যাবে, তাহলে এরপরে এ প্লাস বি চলে আসবে। বুঝছে বুঝছে, ওকে। এবার আমরা নেক্সট আগাই, ন্যান্ড গেট থেকে এন্ড গেট। এই গেটটা কি আমার ন্যান্ড গেট, ঠিক আছে। আসো, এটা হলো আমার এ, এটা হলো আমার বি, তারপর আমি কি করলাম এ বি প্রাইম, তারপর আমি এই জায়গায় তোমার কি করলাম ডাবল ন্যান্ড গেট দিলাম, তাহলে আমার এখানে কি আসবে, আবার এখানে মনে করো আমার এ বি প্রাইম যেটা ছিল এই জায়গায় আসবে, তাহলে এক্স ইজ ইকাল টু এ বি প্রাইম যোগ এ বি প্রাইম ইন্টু উপরে আরেকটা গুণ, সরি, তাহলে আমার এই জায়গায় কি আসবে, আমি যে বললাম 1 ইন্টু 1, তখন কি ছিল 1 হয়েছে না, তাহলে জাস্ট এই জায়গায় এ বি বসে ডাবল প্রাইম হবে, শেষ লাস্ট কি হবে এ বি কাটা যায় এ বি হয়ে যাবে। তাহলে এখানে গুণ আসছে না, আগের জায়গায় কি ছিল যোগ, যোগ যখন ছিল তখন কি ছিল অর গেট, এখন গুণ, এখন কি এন্ড গেট। আশা করি বুঝছো। দেখো আমি কি করব, একটা ন্যান্ড গেটের মাথায় আরেকটা ন্যান্ড গেট লাগাই দিছি, ডাবল ন্যান্ড গেট লাগাই দেওয়ার পরে আমার এন্ড চলে আসছে, কি করছি একটা ন্যান্ড গেটের মাথায় আরেকটা ন্যান্ড গেট লাগাই দিছি, তাহলে ফাইনালি আমার এন্ড গেট চলে আসছে। ভাইয়া ফাইরুজকে মিষ্টি দেন, ও নিউ স্টুডেন্ট অ্যাড করছে অনেক আজকে, ও আচ্ছা ফাইরুজকে মিষ্টি দিব, আজকে নিউ স্টুডেন্ট অ্যাড করছে অনেক, ঠিক আছে ওকে মিষ্টি দিব। আগে আমরা সার্বজনীনতার প্রমাণটা নোট শেষ করি, তারপরে দেখবা আমাদের আরো একটা বেড পার্টে আজকে ঢুকবো, কারণ আজকে জিনিসটা তোমাদের কাছে একটু মেমোরাইজিং করতে হবে, কারণ কি আজকে অনেকগুলো ফর্মুলা তোমাদের লিখে দিব নেক্সট ক্লাসে, অনেক মজা পাবা, কারণ হলো নেক্সট ক্লাসে আমরা ম্যাথ সলভ করবো, ওই ফর্মুলাগুলোর মাধ্যমে তোমাদের ম্যাথ সলভ করবো, দেখবা সরলীকরণ অনেক ইজি, বড় বড় গেট থেকে ছোট ছোট গেট বানানো কিভাবে করবা দেখবা অনেক ইজি লাগবে, তখন পান্তাবাদ হয়ে যাবে। তারপর আবার ডি মর্গানের সূত্রের প্রমাণটাও আজকে পড়ানোর ইচ্ছা আছে, তোমাদের উপস্থিতির উপর ডিপেন্ড করবে যে আসলে তোমরা আজকে লাস্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করবো কিনা, যে আমি অনেক কিছু আজকে পড়ানোর ইচ্ছা নিয়ে আসছি, ডি মর্গানের সূত্রের প্রমাণটাও পড়াবো, তাহলে এখান থেকে তোমার ডি মর্গানের সূত্রের প্রমাণ, তারপরে এই যে সার্বজনীনতা প্রমাণ, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকি যেটা আছে আমি উপপাদ্য যেগুলো লিখে দিব ওই ফর্মুলাগুলো তোমার দরকার পড়বে ওই একটাই জায়গায়, সেটা হলো তোমার সরলীকরণ করতে, মানে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আমরা ন্যান্ড গেটটা পড়লাম, এবার আসো আমার নর গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে নর, আমার ফার্স্টে কি করতে হবে, নর গেট থেকে আমার নট গেটটা করব। আসো প্রথমে আমি একটা নর গেট দিয়ে দিলাম, হয়েছে না আগের মতো, নর গেট দেওয়ার পরে আমার এখানে কি ছিল এ, সরি শেষ। তারপরে আমার আসবে কি, গতকালকে যারা গেটগুলো ভালো করে পড়ো নাই তারা আজকে আমি জানি যে তোমরা অনেক জিনিস এলোমেলো করে ফেলবা, ন্যান্ড গেট থেকে নর গেট থেকে অর গেট যখন আসবে তখন কি করতে হবে, একটা নর গেটের মাথায় আরেকটা নর গেট দিয়ে দিব, এন্ড যখন ন্যান্ড গেট থেকে আমি এন্ড গেট করছিলাম তখন কি করছি, একটা ন্যান্ড গেটের মাথায় আরেকটা ন্যান্ড গেট বসাই দিছি, সেম জিনিসটা যখন নর থেকে অরে করব তখনও একটা অর গেটের মাথায় আরেকটা অর গেট লাগাই দিব,
এ বি, তারপরে আমার এখানে আসবে কি এ প্লাস বি, তারপরে বার, এরপরে ফাইনালি আমার এই জায়গায় আবার এ প্লাস বি বারটা থাকবে। তাহলে এক্স ইজিক্যাল টু কি আসবে, এক্স ইজিক্যাল টু আসবে এ প্লাস বি বার একটা প্লাস এ প্লাস বি বার একটা, তারপরে উপরে আরও একটা বার, তারপরে আমার এখানে আসবে এ প্লাস বি এর উপর বার, তারপরে ফাইনালি আসবে এ প্লাস বি। তাহলে আমার নর গেট থেকে অর গেটও হয়ে গেল। এবার আসো আমার নর গেট থেকে এন গেট, নর গেট থেকে আমার এন গেট। ফার্স্টে আমার কি করতে হবে, ওই জায়গায় ডাবল যে সেকেন্ডটাতে করছিলাম যেরকম ওই জায়গায় এরকম একটা নর গেট, আবার আরেকটা নর গেট, তারপরে ফাইনালি তোমার নর গেট। এই জায়গায় আমার এ, এই জায়গায় বি, সরি একটু মুছে নিই তোমাদের, এই জায়গায় বি। তাহলে এই জায়গায় কি হবে তোমার, এই জায়গায় হবে তোমার এ প্লাস এ বার টু এ বার, তারপরে হবে বি প্লাস বি বার ইজিক্যাল টু বি বার, এরপর এক্স ইজিক্যাল টু এ প্লাস বি বার বার, পরে উপরে আরো একটা থাকবে, তারপরে এ বি আসো ভাইয়েরা, আমাদের মোটামুটি সবটা শেষ। এবার আসো আমরা একটু রিভিউ করি ব্যাপারগুলো। রিভিউ করলে তুমি সব জিনিস ক্লিয়ার হয়ে যাবা। আমি নর গেটটাও একবার রিভিউ করব, তারপরে ন্যান গেটটা একবার রিভিউ করব, দেখবা সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কিছু মনে রাখার ট্রিক্সও তোমাদের এখন শিখিয়ে দিব। আসো এই জায়গায় ফার্স্টে আমরা নর গেট থেকে নট গেট করছি। এখানে জাস্ট সিম্পল যে একটা যেভাবে তুমি নর্মালি নর গেট থেকে নর গেটটা করো, মানে নর্মালি যেভাবে নর গেটটা করো জাস্ট ওই নর গেটটাই করবা, করে একটা সরলীকরণ দিবা, তাইলে হয়ে যাবে। এখন দেখো ওই জায়গায় আমি জাস্ট কি করতাম, আগে এ বি মানে নর্মালি নর গেট যখন করতাম তখন আমি এখানে এ এখানে বি দিতাম। বাট তুমি যখন নর গেট থেকে নট গেটটা করতে যাবা, কারণ নট গেটে তোমার সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, এই কাজটা হয়েছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তাহলে আমার সিঙ্গেল ইনপুট কি এ, একটা সিঙ্গেল শুধু এ এর কাজই করব। আমি এখানে ডাবল ইউজ করতে পারবো না, মানে এ বি দুই রকমের ইউজ করতে পারবো না। আমাকে ওয়ান ইউজ করলে শুধু ওয়ান ইউজ করতে হবে, জিরো ইউজ করলে শুধু জিরো ইউজ করতে হবে। দুইটা ওয়ান এবং জিরো দুইটা একসাথে আমি ইউজ করতে পারবো না, মানে অন এবং অফ দুইটা একসাথে ইউজ করতে পারবো না। ইউজ করলে হয়তো অন ইউজ করবো, না হলে অফ ইউজ করবো। এই জিনিসটা এখানে বুঝাইছে। আসো ভাইয়া, এই জায়গায় আমি কি করলাম, এ থেকে জাস্ট একটা সিঙ্গেল ইনপুট যখন বলছি আমি এ থেকে এ আরেকটা দিলাম, ডাবল এ দিয়ে যখন করলাম তাহলে দেখো এ, আর যেহেতু আমার অর গেট মানে কি যোগ, তাহলে এ প্লাস এ, এরপর এখানে একটা নট আছে তাই উপরে একটা নট দিলাম। আমি তোমাকে কি বলছি ভাইয়া, এই যে দেখো এই ইকুয়েশনটার মধ্যে আমার এ প্লাস এ, এই জিনিসটা কিভাবে এ নট হইছে, এই জিনিসটা আমরা বুলিয়ান উপপাদ্য বা যে বুলিয়ান এলজেব্রাগুলো আছে ওইটাতে আমরা শিখবো। একটু পরে আমরা উপপাদ্যগুলো পড়তে যাব, তখন দেখবে এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো প্যারা নাই। জাস্ট এখন একটু মেমোরাইজ করো এই পার্টটা, একটু পরে পড়বো। এবার আসো, সরি ভাইয়া, নর গেট থেকে অর গেট যখন এরকম আসবে যে নর জাস্ট এখানকার অর মানে জাস্ট একটা মাথায় আছে, জাস্ট এখানে কি করবা জানো, একটা নর গেটের মাথায় আরেকটা নর গেট লাগাই দিবা, একটা নর গেটের মাথায় আরেকটা নর গেট লাগাই দিবা। সেম জিনিসটা যদি তোমার ন্যান গেট থেকে এন্ড গেট বলতো তাহলে তুমি সেম করতা, কি করতা, একটা ন্যান গেটের মাথায় আরেকটা ন্যান গেট লাগাই দিতা, তাহলে কি হইতো, তোমার এন্ড গেট পেয়ে যেতা। সেম জিনিসটা ভাইয়া। এবার আসো নট থেকে এন্ড, নট থেকে এন্ড যখন দেখবে এখানে অর, এটার উল্টাটা আছে এন্ড, তখন তোমাকে কি করতে হবে, এরকম ডাবল ইনপুট তোমাকে বের করতে হবে, কি এ বি এরকম ডাবল ইনপুট দিয়ে দুইটা, মানে তোমাকে দুইটা লজিক মেনটেন করতে হবে এখানে, পরপর দুইবার দিয়ে তারপর একটা সিঙ্গেল ইনপুটের মাধ্যমে বের করবা। মানে এই যে এই জায়গায় যেটা এ বি এটা এরকম ডাবল ডাবল করে বের করবা, তারপরে একটা সিঙ্গেল বার দিবা। এবার আসো ভাইয়া, আমরা এবার নট থেকে ন্যান্ডে যাই, তারপর দেখবা এই জিনিসগুলোর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে।
প্রথমে এটা দেখাই তোমাদের ন্যান্ড গেট থেকে এন্ড গেট কি বলছিলাম, যখন এই জায়গায় এন্ড এই জায়গায় এন্ড থাকবে তখন একটা ন্যান্ড গেটের মাথায় আরেকটা ন্যান্ড গেট লাগাই দিবা, তাইলে হয়ে গেছে। এবার এখানে দেখো আমার ন্যান্ড গেট থেকে নট গেট, তখন আগের মতো বলছি জাস্ট একটা সিম্পল আগের মতো করে জাস্ট এখানে তুমি সরলীকরণ করবা একটু। এবার আসো ন্যান্ড গেট থেকে অর গেট, যখন এখানে দেখবা যে এন্ড এটার বিপরীতটা আছে তাহলে কি বলছি আমি, এই জায়গায় ডাবল ডাবল বসাবা, ডাবল ডাবল বসে দুইটা বসে একটা সিঙ্গেল ভাবে বের করবা, সিঙ্গেল লজিকে বের করবা, তাহলে মোটামুটি তোমার ক্লিয়ার হয়েছে। এখন ভাইয়া সবাই আমাকে একটু জানাও যে নর গেট এবং ন্যান্ড গেট থেকে আমরা যে তোমার মৌলিক গেটগুলো বাস্তবায়ন করছি এটা কি তোমরা বুঝছো কিনা, যদি সবাই বুঝো জাস্ট একটু ইয়েস বলো, আর না বুঝলে বলো যে কোথায় বুঝো নাই, আমি ওই জিনিসটা আবার তোমাদেরকে বুঝাই দিব, কিন্তু না বুঝে যাইতে পারবা না, এখান থেকে আসছো যখন অবশ্যই তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে এক নিয়মে বুঝাইছি, যদি তুমি না বুঝো অবশ্যই বলবো আমি তোমাকে অন্যভাবে বুঝাবো, অন্য গল্প দিয়ে বুঝাবো, বাট তুমি বুঝে যেতে হবে। আচ্ছা রোপেজা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া সিডাব্লিউ ফ্যামিলির মধ্যে। আজকে আপনাদের ওল্ডরাই নাই স্যার নোটিশ করছেন, হ্যাঁ ঠিক আছে আজকে ওল্ডরাই নাই, সব নতুন নিউ, ঠিক আছে সমস্যা নাই। যারা নতুন আজকে জয়েন হয়েছো সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সিয়াম ভাই গতকালকে আমাকে একটা কথা বলছিল, আমি লাইভ ক্লাস শেষ করে যাওয়ার পরে যে দেখবা নেক্সট ক্লাসে কিছু নতুন স্টুডেন্ট পাবা, যেমন আজকে আমি এনডিসির স্টুডেন্ট পাইছি। বুঝছি সরি ভাইয়া, গলার অবস্থা খুবই খারাপ বুঝছো, বস ডান। আচ্ছা জুনায়েদে আজকে অনেকটাই ডাকতেছে, জুনায়েদ আর সামিয়া পাইরুজ দুইজন আজকে অ্যাম্বাসেডরদের মধ্যে বেস্ট ওয়ার্ক করতেছে, লাইভের মধ্যে মোটামুটি সব নিউ কামার স্টুডেন্ট তারা আজকে নিয়ে আসছে, তো এটার জন্য তোদের দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের নিউ অ্যাম্বাসেডরদের অলরেডি দেখছো তোমরা গ্রুপের মধ্যে, আমাদের অ্যাম্বাসেডরের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা সেটা চলে আসবে আজকে এবং কালকের মধ্যে হয়তোবা, এবং এই ছাড়া আমাদের অ্যাম্বাসেডররা কিন্তু অলরেডি গ্রুপে অ্যাড হয়ে গেছে, তারা কাজ কিন্তু শুরু করতেছে, তারা আনঅফিসিয়ালি সবাই জানে কারা কারা অ্যাম্বাসেডর আমাদের হয়ে গেছে। হ্যাঁ ইয়েস বাদার বুঝছি ঠিক আছে সবাই যখন বুঝছো এবার আসো ভাইয়া আমরা এবার একটা মেন কাহিনীতে শেষ করি, আমাদের একটা পার্ট কিন্তু শেষ, মানে তোমাকে যদি বলা হয় লজিক গেটের পার্ট থেকে যদি কোশ্চেন আসে, হ্যাঁ ভাইয়া লজিক গেটের পার্ট থেকে সিকিউ এই জায়গা থেকে আসবে, হয়তো ন্যান্ড গেট দিয়ে তোমার মৌলিক গেট বাস্তবায়ন করতে বলবে অথবা নর গেট দিয়ে তোমার মৌলিক গেট বাস্তবায়ন করতে বলবে, এবং গতকালকে যে ক্লাসটা নিছি ওইটা আমার মোস্টলি এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা গেটের সাথে পরিচিত হওয়ার জন্য, এবং ওই ক্লাসটার উপর ডিপেন্ড করে আজকে আমরা এই জিনিসটা কন্ডাক্ট করছি। এখন ভাই লেটস গো, আমরা একটু সামনের দিকে আগাই। এখন ভাইয়া আমরা এই চ্যাপ্টারের বুলিয়ান উপপাদ্যগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, আসো সবাই একটু মনোযোগ দাও, ভাইয়ার সাথে একটু লেখা করো। প্রাইম অ্যাম্বাসেডর, হ্যাঁ ভাইয়া ক্লাস উইকে কতদিন নেন? ক্লাস তো উইকে 7 দিনই চলে মোটামুটি, গতকালকেও ভাইয়া নিছি, আজকেও নিছি, আপ্রোজা কি রোপেজা আক্তার ভাই অ্যাম্বাসেডরদের টিট এই সায়েদ আরমান একটা পোস্টও আমি দেখি নাই, তো গ্রুপের মধ্যে একটা পোস্টও দেখি না, অন্য অ্যাম্বাসেডরদের অ্যাক্টিভিটিস দেখছো, আর তোমার অ্যাক্টিভিটিস লো বলে হচ্ছে লাইভে। এখন টিট অ্যাম্বাসেডরদের টিট দেওয়া হবে, সবাইকে টিট দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আসো তোমাদের কিছু ইতিহাস পড়াই, বেশি পড়াবো না ইতিহাস জাস্ট একটু বলবো, কারণ কি আমার এত ইতিহাস পড়াতে ভালো লাগে না, এটা আমাদের ব্যাচের আমি মাঝে মাঝে ইতিহাস পড়াইছিলাম 2 একবার। বুলিয়ান অ্যালজাবরা মানে কি বলো তো, অ্যালজাবরা এটা অর্থ আছে, বলো অ্যালজাবরা অর্থ কি বলো, কারা কারা জানো অ্যালজাবরা অর্থ কি বলো? ভাইয়া আপনাদের ক্লাসরুম লোকেশন কই? এই এনডিসি রেস্টুরেন্ট আমার ক্লাসরুম লোকেশন চাই, আমার ক্লাসরুমের লোকেশন হলো এখন বর্তমানে গুলশানে, কিন্তু ভাইয়া আমাদের এই ব্রাঞ্চটা পুরোপুরি অনলাইন নেওয়ার জন্য আমাদের এই ব্রাঞ্চটা পুরো রেডি করা, আসলে আমাদের মানে গুলশানের যে অফিসটা এটা মূল্য পুরাই আমরা অনলাইন সিস্টেমের জন্য রাখছি, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। না তুমি না বলছো টিট চাইছে, এখন টিট যখন দিব বলছি তোমার কাজের উপর ভিত্তি করে বেস্ট অ্যাম্বাসেডর ঘোষণা করা হবে, যে তুমি বেস্ট অ্যাম্বাসেডর হওয়ার জন্য ট্রাই করো, এখন অনেক সুযোগ আছে, সমস্যা নেই। আচ্ছা বুলিয়ান অ্যালজাবরা অর্থ কি বলো? পোলাপাইন একজনও বলে না, গাণিতিক বাকিটা বলো দেখি অ্যালজাবরা অর্থ কি, আমি তো পারি না, একটু শিখাও,
তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর সাইড বাই দেখতেছি, অ্যালজেব্রা অর্থ কি বলো? তোমাদের দেখছো, তোমাদের সিএম ভাই বলে দিচ্ছে বীজগণিত। সিএম ভাইয়ের কালকে সেমিস্টার ফাইনাল শুরু, তোমরা দোয়া করবা বুঝছো। সিএম ভাই, সাইব ভাই, ফায়াজ ভাই তিনজনেরই কালকে তোমার সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে। বীজগণিত বাই 220 ভোল্ট। এই যে আজকে এখন ভোল্টের কথা বলছে না, এখনই ভাই ভোল্ট পড়াবো, আসো লেটস গো। এই যে ভোল্টের কথা বলছে না, আজকে তোমাদেরকে আমি ভোল্ট পড়াবো এবং একটা এমসিকিউ তোমার শিওর করবো। হ্যাঁ, সাইব ভাইকে থ্যাঙ্কস বলার কারণে আমার ভোল্টের কথা মনে পড়ছে। আসো, বুলিয়ান অ্যালজেব্রা এই জিনিসটা নরমালি দেখো, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে একটা জিনিস খেয়াল করবা, আমাদের বেশিরভাগ পড়াশোনার ক্ষেত্রে কোনো একটা জিনিসের প্রবক্তার সাথে ওই জিনিসটার পার্টের অনেক নাম মিল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। তাহলে দেখো এই জায়গায় বুলিয়ান অ্যালজেব্রা, এটা মূলত তোমার জর্জ বুল 1847 সালে তোমার বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথাবার্তা বলছেন। আর বাকি ইতিহাস তোমাদের জানার দরকার নেই, একটা বইয়ের নাম আছে, ওই বইয়ের মাধ্যমে উনি শুরু করছে। জাস্ট এতটুকু জানলে হবে, কারণ এতটুকু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আগে যে প্লাস পার্টটা নিছি ওটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবাই লিখছো কিনা বইলো। এখন ভাইয়া এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এটা তোমার মেইনলি 0 আর 1 এই দুইটা নিয়ে কাজ করে, এছাড়া অন্য কোনো জিনিস ডিজিট নিয়ে কাজ করে না। 0 এবং 1, 0 মানে কি ছিল ভাইয়া? 0 মানে ছিল অফ, 1 মানে কি ছিল? অন। এবার আসো ভাইয়া একটা এমসিকিউ তোমাদের এখানে বলি, 0 যে পার্টটা আছে, 0 পার্টটা নরমালি 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, প্লাস একটা আছে, 0 যে পার্টটা আছে এটা মেইনলি তোমার কি করে? আচ্ছা, 0 এবং 1 এটা আসলে তোমার থেকে গতকালকে বললাম না, ইলেকট্রিক্যাল অনেক ব্যাপারগুলোতে তোমার এই সার্কিটগুলো কাজ করে থাকে। তাহলে 0 এবং 1 এটা তো যেহেতু কারেন্টের কাজ, তাহলে কারেন্ট যেখানে আছে সেখানে ভোল্টেজের কাজ আছে না? অবশ্যই আছে। তাহলে 0 যখন বলবে তখন 0 ভোল্ট থেকে 0.8 ভোল্টের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। কি 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট। এবার আসো ভাইয়া 1 এর জন্য কি হবে? 1 এর জন্য কি হবে কেউ কি জানো? জানলে একটু কমেন্ট করো, দেখি কেউ পারো কিনা। 1 এর জন্য কি হবে? আসসালামু আলাইকুম, সবাই মন দিয়ে ক্লাস করো। হ্যাঁ, তোমাদের সিয়াম ভাই সালাম দিচ্ছে, সবাই সিয়াম ভাইয়ের জন্য দোয়া করবা, কালকে তো পরীক্ষা। তার 1 মিনিট। দেখো এখন আমরা 0 এবং 1 যেহেতু এটা কারেন্টের ফ্লো করে, তাহলে এখানে ভোল্টেজের কাজ আসবে। এই যে ভোল্টেজ দেখো, 0 মানে এটা কত ভোল্টেজ পর্যন্ত কাজ করে ভাইয়া? 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত। আর 1 কত করে? 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্টের জন্য। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদেরকে এতটুকু জানাই দিলাম ভাই। বেশি করে ইতিহাস পড়ার দরকার নাই, যতটুকু দরকার ঠিক ততটুকু পড়বা। এই যে তোমাদের সাইড বাই 220 ভোল্ট করে না? এই যে দেখো, এটা বলার কারণে আমার এখন এটা তোমাদেরকে বলে লাগাচ্ছে। এভাবে গুতাবা, সাইড বাইয়ের মধ্যে এরকম কোশ্চেন করবা মাঝে মাঝে। এই যে 220 ভোল্ট প্রত্যেকদিন মজা নেই, আজকে কিন্তু জায়গা মতো কাজ হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যারা এখন 20-22 জন ক্লাস করতেছো, তোমাদের একটা কাজ আছে। আচ্ছা, শিহাব বিশ্বাস এটা কেন হইছে ভাইয়া? জাস্ট একটু মেমোরাইজ করো। তোমার এখন এইচএসসি লাইভে এটা নিয়ে গবেষণা করার টাইম নেই। তোমার বইয়ের মধ্যে মাহবুবুর রহমান স্যার এবং মুজিবুর রহমান স্যারের বইয়ের মধ্যে দেখবা এই লাইনটাই দেওয়া আছে। এর থেকে বেশি তোমার এখন দরকার নাই। যদি তোমার জানার দরকারই থাকে, ভাইয়াকে একটু মেসেজ দিও, ভাইয়া তোমাকে ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিব। কেন তোমার এই যে 0 থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত হয়েছে, ঠিক আছে? এটা ভাই এতটুকু পর্যন্ত সীমাটা জানা রাখলে হবে। তোমার একটা এমসিকিউ আসবে, এখান থেকে কোনো ডিটেলসে কোনো কোশ্চেন আসে না। আসো আমরা সামনের দিকে আগাই ভাইয়া। এই তোমার যে বুলিয়ান অ্যালজেব্রাটা আছে, এটা মেইনলি তোমার 3টা লজিক ফাংশনের সাথে কাজ করে থাকে, ঠিক আছে? 3টা লজিক মেনটেন করে থাকে। সেটা কি? তোমার মৌলিক গেট যেগুলো আছে ওইগুলো। আসো ভাইয়া কি কি গেট আসলে এখানে কাজ করে থাকে? তোমার মেইনলি লজিক অর অপারেশন, সেম জিনিসটা লজিক এন্ড অপারেশন, লজিক নট অপারেশন। এই 3টা অপারেশন মেইনলি কাজ করে থাকে। এটাও তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
এটাও তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটাও তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সবাই কমেন্ট করো, যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই বলবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি না। এবার তোমরা যে জিনিস এখন থেকে শুরু করবো, এই জিনিসগুলো তোমরা ভাইয়া অবশ্যই মেমোরাইজ করতে হবে, অবশ্যই এই জিনিসগুলা একটু মাথায় ক্যাচ খেলতে হবে। আসো ভাইয়া আমরা ওই জিনিসগুলোতে যাবো। এখন অনেকগুলো উপপাদ্য এবং অনেকগুলো ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে, যে জায়গা থেকে এমসিকিউ আসে, যে জায়গা থেকে, এবং তোমার নেক্সট ক্লাস মানে সরলীকরণ করতে বড় বড় সরলগুলো যেখানে পরীক্ষা আসে ওগুলো করতে এই ফর্মুলাগুলো তোমার মাস্ট লাগবে। এখন ভাইয়া সবাই মাস্ট এটা নোট ডাউন করবা, সবাই মাস্ট নোট ডাউন করবা। সবাই রেডি কিনা একটু ভাইয়াকে জানাও। হ্যাঁ ভাইয়া সবাই রেডি যদি হও তাহলে ভাইয়া নেক্সট এখন শুরু করব। সবাই একটু জানাও যে সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা একটু জানাও। রেডি থাকলে সবাই রেডি লেখো যে ভাইয়া রেডি। রেডি যদি হও সবাই একটু রেডি লেখো, তাহলে ভাইয়া শুরু করবো এখন। আমার অনেক ফ্রেন্ড ক্লাস করতেছে। হ্যাঁ রূপা থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, তোমার অনেক ফ্রেন্ড ক্লাস করতেছে। রূপা ক্লাস বুঝতেছো কিনা না বলো। রেড চেঞ্জ করেন লেখা বুঝে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে রেড চেঞ্জ করলাম। সবাই রেডি কিনা বলো, সবাই রেডি কিনা বলো। জি ভাই রেডি, জি ভাই রেডি। আচ্ছা বাকিরা বলো, বাকিরা বলো দেখি। এখনই শুরু করব ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছে আজকে ক্লাসে। এই জিনিসটা অবশ্যই নোট ডাউন করতে হবে। সবাই নোট ডাউন করবা, সবাই সবাই। কথাবার্তা কম হবে এখন, জাস্ট এখন লেখা চলবে। আচ্ছা আপ্রদা পারবিন বলছে রেডি, তাহলে সবাই এখন নোট ডাউন করে শুরু করি। আসো। বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে আর বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে। আমি চাইলে ভাইয়া তোমাদেরকে এক টানে যা স্লাইডগুলো রেডি করে পড়ায় চলে যেতে পারতাম। আমি কেন লেখালেখা পড়াচ্ছি, এতে তোমাদের অবশ্যই ভাইয়ের সাথে নোট করতে হবে। আমি এই যে ক্লাসটা 4টা ক্লাসে নিচ্ছি, আমি চাইলে এটা একটা ক্লাসের মধ্যে শেষ করতে পারতাম। আমি ইচ্ছে করে করি নাই, কারণ হলো একটা স্লাইড যদি রেডি করতাম আমি একটা ক্লাস এটা পুরোটা শেষ করে ফেলতে পারতাম। কিন্তু তোমাদেরকে ভাঙ্গা ভাঙ্গা এটা দিচ্ছি। আমি হয়তো একটা রেকর্ড শুট করেও নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি এটা করতেছি না। আমি 3.2 পুরোটা লাইভে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। ভাইয়া রেডি? হ্যাঁ সবাই রেডি, ঠিক আছে। আসো ভাই আমরা যোগের ক্ষেত্রে যেগুলো মেনটেন করব। নাম্বার 1, 0 + 0 = 0, দেখো গতকালকে আমি যখন পড়াইছিলাম এটার কিছু তোমাকে ক্লু কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি ওই জায়গায়। এখন দেখো ভাইয়া, এই যে যোগ মানে কি ছিল ভাইয়া? অর গেট। তোমরা অর গেটের সত্যক সারণী করছো না? সত্যক সারণী করার সময় ভাইয়া কি বলছিলাম? এই যে দেখো নর্মাল যোগ না, এই যে পুরো নর্মাল যোগ, এই জিনিসটা যেন ভুল না হয়। দেখো 0 + 0 যোগ করলে কি হয়? 0, 0 + 1 কি হয়? 1, 1 + 0 1, তাহলে 1 + 1 = 1। কেন 1 + 1 = কখন 10 হবে? 1 + 1 = কখন 1 হবে? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। বারবার বলছি, সংখ্যা পদ্ধতি যারা পড়ছো তারা যদি এই কোশ্চেনটা মিস করে এটা কিন্তু পড়ে আসবা। ঠিক আছে, অবশ্যই পড়ে আসবা। কেন হয়েছে? আর যদি এটা যদি না বুঝো তাহলে ক্লাস শেষে ভাইকে ইনবক্স করবা যে ভাইয়া 1 + 1 = 10, 1 + 1 = কেন 1 নয়? ঠিক আছে, 1 + 1 = 1 আর 1 + 1 = 10 কখন কোন ক্ষেত্রে হয় এই জিনিসটা যদি না পারো তাহলে ভাইকে বলবা। এবার ভাই আসো আমরা গুণের ক্ষেত্রে পড়ি। গুণের ক্ষেত্রে নাম্বার 1, যেহেতু এই জায়গায় 0 আছে তাহলে এই জায়গায় গুণ দিব। 0 + 0, তারপরে 0 × 0, তারপরে 0 × 1, 1 × 0, 1 × 1। দেখো ভাইয়া আমাদের টোটাল যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে এই 4টা নিয়ম মেনটেন করতে হয়। গুণের ক্ষেত্রে কি বলছিলাম ভাইয়া? আমার n গেট। তাহলে
আমি এন্ড গেটের সত্য সারণী পড়ছি না, ওই জিনিসটা আমি বললামই একটু আগে যে তোমার বুলিয়ান অ্যালজেব্রা মেইনলি তিনটা লজিক নিয়ে কাজ করে থাকে, একটা হলো এন্ড গেট, একটা অর গেট, একটা নট গেট, মোটামুটি সব জায়গায় এই কাজগুলো। বাট তোমাকে মনে রাখার জন্য অবশ্যই এই দুইটা জিনিস মনে রাখতে হবে, কারণ এগুলো তোমার মেমোরাইজ করে রাখতে হবে। কিন্তু দেখো মেমোরাইজ করা কিন্তু লাগে না, এই যে 0 + 0 = 0, 0 + 1 = 1 নর্মাল জিনিস, জাস্ট কমন সেন্স খাটাইলেই হয়ে যায়। আচ্ছা, একজনে কি বলছে, অর্গেট হলো রোল নাম্বার 23 - 24, যে কোনো একজন পারলে এই হবে পাস ইন দ্য এক্সাম। সীমা আক্তার নোট করতেছো? আজকে তোমার নোট চাই, নোট চাই। এতটুকু যদি শেষ হয় আমরা একটু সামনের দিকে আগাই। এবার এতটুকু শেষ হলে আমরা এবার বুলিয়ান উপপাদ্যতে আসবো। ভাইয়া আমি এখন বলছি কথা কম হবে, জাস্ট নোট হবে। পুরা জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক আসে এমসিকিউতে, অনেক। এবং তোমার সরলীকরণ যখন করবা তখন কিন্তু এই পার্টগুলো বারবার তোমাকে শেষ করতে হবে, ঠিক আছে? অলরেডি আমাদের 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের মতো ক্লাস শেষ, 1 ঘন্টা 15 মিনিটের মতো ক্লাস শেষ। তোমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে, কিন্তু মনোযোগ দিতে হবে। আমরা এখন মেইন পার্টে আসি, টানা রানিং 20 জন যারা ক্লাস করতেছো সবার আজকে কিন্তু নোট চাই, সবার আজকে নোট চাই। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে। আসো বুলিয়ান উপপাদ্যতে এখন আসবো। আমি কি বললাম যে তোমার মেইনলি বুলিয়ান অ্যালজেব্রা এটা কি করে, বুলিয়ান অ্যালজেব্রা মেইনলি তিনটা লজিক নিয়ে কাজ করে, মানে মৌলিক গেটগুলো এন্ড গেট, অর গেট, নট গেট। এখন ভাইয়া আসো বুলিয়ান উপপাদ্যের মধ্যে এই তিনটা লজিকের কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা এখন এটা 14 গোষ্ঠী উদ্ধার করব। চলো লেটস গো, আগাই। ভাইয়া ক্লাসগুলো কি সেভ করে রাখা যায় না? ক্লাসগুলো আমরা করি, এটারে কি বলে, ইউটিউবে আপলোড করে দিই। গতকালকে আপলোড করে দেওয়া হয়েছে, আজকেরটাও আপলোড করে দেওয়া হবে। আপলোড করে দেওয়ার পর তোমাদেরকে একসাথে আমি লিঙ্ক দিয়ে দিব, ওকে? সমস্যা নেই, সবাই আমার সাথে সাথে একটা বক্স করি, ওকে? তোমাদের সাইব ভাইকে আমি মিস করি, সাইব ভাই জায়গায় দেখি কি সুন্দর করে বক্স করে, দাগ দিয়ে দিয়ে। আমার ভাই ওই যে একটা যদি হয় কি সরল রেখা কোথায় মিলিত হয় না এরকম একটা কোশ্চেন করে, আমার সরল রেখাও মিলিত হয়ে যায় কেমন আমাদের। ও একটা কোশ্চেন করছিল গতকালকে, মনে হয় পরশুদিন সাইব ভাই ক্লাস নিচ্ছিল। আজকে একটা জিনিস ভালো লাগছে, আমি যখন আমি নর্মালি কি পড়াই এই জায়গায় আইসিটি না, বাট আমি যদি আর নেক্সট দিন যদি এরকম ঘটনা দেখি কিন্তু আমি রাগ করবো সত্যি। আমার ম্যাথ ইনস্ট্রাক্টরের ফেসবুক আইডি আছে, সবই আছে, আমার কাছে এসে বৃত্তের ক্লাসে লিস্ট চাচ্ছে। এই জিনিসটা যেন না হয়, সবাই সাইড ব্যাগে গুতাবো। আমি তো ভাই ব্যস্ত থাকি, আদার্স কাজ থাকে না, পার্সোনাল অনেক কাজ টাজ থাকে, তো এগুলো টাইম দিতে হবে না। তোমরা যদি আমাকে গুতাও তাহলে হবে, বুঝলা না পোলা পাইন? ভাইকে একটু গুতাবা, বাইরে গুতাবা, ঠিক আছে? যদিও বাইরের কালকে পরীক্ষা, এই জন্য আর তোমার বাইরের কাছে পাঠাই নেই আজকে। কোন তারিখে, 27 তারিখের আগে বাইক কি ক্লাস নিস, ওই ক্লাস খুঁজতেছে পোলা পাইন। আসো আমাদের এখানে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, এই জিনিসগুলোর কিছু জিনিস এখন আমরা পড়বো। চলো জাস্ট আগে জিনিসগুলোর সাথে এখন একটু মিলায়া পড়বো। কোনো জিনিসে ভাইয়া মুখস্থ করা লাগবে না, যদি তুমি মাথায় একটু ক্যাচ করতে পারো, মানে বুঝা পড়ার ট্রাই করো, তাহলেই হবে। আসো, a + 0 = a। এই ভাইয়া তুমি কি দেখো, জাস্ট ভাই আমি এখানে a দিছি, এর আগে যদি আমি a এর প্লেসে 1 দিতাম তাহলে কি হতো, 1 + 0 = কি হইতো, 1 হইতো না? এখন কি হয়েছে, a + 0 = a। কিছু হলে সাইব ভাই, এটাই ভাই ঝগড়া কার সাথে হয়? আমার কাছের মানুষদের সাথে ঝগড়া হয়, কাছের মানুষদের সাথে বিবাদ হয়। আমি সাইব ভাইয়ের নাম যতবার নিছি আমার মনে হয় বাকি ইনস্ট্রাক্টরের নাম এতবার নেই, তাহলে সাইব ভাইয়ের সাথে আমার একটু ভালোবাসার সম্পর্ক আছে, বুঝলা না পোলা পাইন? ও ফায়েজ ভাইয়ের নাম নিত, ফায়েজ ভাইয়ের সাথে আমার খালি ঝগড়া হয়, বুঝছো? মানে কেমন যেন ফায়েজ ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয়। আসলে আমাদের কি হয়, ফায়েজ ভাই হলো কি একটু গবেষণা টাইপ করে, মানে অ্যানালাইসিস করতে অনেক পছন্দ করে। আমার কথা হলো ভাই টু দ্য পয়েন্ট, অ্যাকশন, মানে অ্যাকশন টু দ্য ফিল্ড, এর সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। আর ফায়েজ ভাইয়ের কথা হবে না, পূর্ব নির্ধারিত থাকতে হবে, আমার প্রিপারেশন নিয়ে তারপর আসতে হবে। হয় এক একজন এক এক রকম, ফায়েজ ভাই এরকম। আর তোমাদের সিয়াম ভাই তো হইলো কি, মানে অলরাউন্ডার, সব জায়গায় পারে ভাই। কেমনে ভাই পারে আমি জানি না। দেখো আমার লজিক্যাল অরের ক্ষেত্রে তোমার এই 4টা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই 4টা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে,
ঠিক আছে ভাইয়া, তুমি দেখো ভাইয়া কেমনে মুখস্থ রাখবা, আমি তোমাকে বুঝাই দিই। তুমি এই জায়গায় দেখো, এই জায়গায় 1 দিলা, তাহলে কি হবে 1 প্লাস 0 ইজিক্যাল টু কি ছিল 1, তাহলে a প্লাস 0 ইজিক্যাল টু a। আবার এই জায়গায় দেখো 1 প্লাস 1 ইজিক্যাল টু কি পড়ছিলাম 1 পড়ছিলাম না, সেম জিনিসটা 1, তাহলে a প্লাস a মানে দ্যাট মিন্স কি 1 প্লাস 1 ইজিক্যাল টু 1 আগের মতো। আবারও a প্লাস a নট, মনে করো 1 প্লাস 0 ইকুয়াল টু কি 1 না, লেটস মানে একটা জিনিস জাস্ট এর প্লেসে তুমি 1 মনে করবা তাহলে হবে। আর a নট মানে কি 1 এর মানে উল্টাটা। তুমি মনে করো ইকুয়েশন এখানে দেখো a ইজিক্যাল টু তুমি কি ধরলা 0 আর a নট ইজিক্যাল টু 1 ধরলা, আর বাকিটা তুমি নিজের মতো করে করো না রে বাবা, একটু আগে তো বুঝাইলাম। পারবা না মানে কিছু না, জাস্ট মেমোরাইজ করতে বলতেছি কেন, যেন পরীক্ষার হলে দুম করে দেখলে যেন মাথায় চলে আসে যে অর গেটের লজিক্যাল কোনটা কোনটা আছে। শেষ, আসো ভাইয়া লজিক্যাল হ্যান্ডে ঢুকবো। a প্লাস 0 ইজিক্যাল টু 0, a প্লাস 1 ইজিক্যাল টু a, a প্লাস a ইজিক্যাল টু a, আসো এন্ডের ক্ষেত্রে এখানে দেখো a ইন্টু a মানে গুণের ক্ষেত্রে দেখো 1 ইন্টু 0 সাথে যদি আমি কোনো জিনিস গুণ করি তাহলে কি হবে, এখানে 0 হবে না। সেম জিনিসটা a ইজিক্যাল টু যদি আমি 1 ধরি তাহলে কি হবে, মানে এই জায়গায় তুমি দেখো a, এখন a যদি তুমি কি ধরবা a ইন্টু 1, মনে করো 1 আছে, a যদি তুমি 0 ধরো তাহলে আনসার 0 বের হবে, a যদি তুমি 1 ধরো তাহলে কি আনসার 1 বের হবে। মানে জাস্ট আগের মতো তুমি a ইজিক্যাল টু 1 ধরে করবা, তাহলে বাকিটা মিলাও, সেম জিনিস দেখবা এই জায়গায় তোমার মিলে গেছে। এটা যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে। মানে এন্ড গেট আর অর গেটে যদি বেসিকটা গতকালকে ধরে ফেলতে পারো এই জিনিসগুলো অনেক ইজি। এখন আমাদের জজ বুল সাহেব এটা নিয়ে অনেক কাহিনী করছে। আসলে ওই যে কয় না যে এটা কি বলে লটকায়া খাওয়া বা কি গুড়ায়া খাওয়া, মানে সোজা হাতে খাইতে পারে ওইটা না খায় একটু মাথা দিয়ে ঘুরায় তারপরে খাওয়া আর কি, এরকম আর কি। মানে তুমি চাইলে এমনিও খাইয়া ফেলতে পারো, কিন্তু আমাদেরকে একটু এমনি করে খাওয়ায়। আসো নট গেটের ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে একটাই হয়ে গেছে আমাদের মোটামুটি মৌলিক উপপাদ্যগুলো শেষ। ঠিক আছে, এটা হলো আমার মৌলিক উপপাদ্যগুলো শেষ, বুলিয়ান উপপাদ্যের মধ্যে মৌলিক উপপাদ্যের পার্টগুলো শেষ। এবার আমরা নেক্সট আমাদের বুলিয়ান সূত্রগুলো সম্বন্ধে ডিসকাস করব। এরপরে আমরা বুলিয়ান সূত্রগুলোতে সম্বন্ধে যাব। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এক্সামে আসছিল মাসাবি বাই প্লাস 1 ইকুয়াল টু সিডাব্লিউ, কারো রাগ নাই, সবার মন বুটার। হ্যাঁ, বুটার মানে কি কিচ্ছু বুঝি না ভাই, আমি বোকা এসব ক্ষেত্রে আমি অনেক উইক, বুঝছো? এগুলো তোমাদের সাইড ব্যাগে বলবা তাইলে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের সাইড ব্যাগে বলবা, আমাকে না। এতটুকু বুঝছো কিনা বলো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। এতটুকু বুঝছো কিনা জানাও, তাহলে আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা সূত্রগুলো সম্বন্ধে পড়তে যাব, কিন্তু সূত্রগুলো আমাদের লিখতে হবে। আমরা সূত্রগুলোতে যাব, কিন্তু সূত্রগুলো ভাই একটা জিনিস বলে রাখি, এখানে নর্মালি মেন বেশি কাজ হয় কি এই অর গেট আর এন্ড গেটের মধ্যে, আর বাকি নট গেট কি জানো সবসময় উল্টা, ওটা ওই সব জায়গায় খালি হাত ঢুকাতে যায় কোনো একটা জিনিস নিয়ে। দেখো এই জায়গায় তুমি এই যে অর গেটের মধ্যে এসে হাত ঢুকাইছে, দেখছো? এবার এই জায়গায় এসে হাত ঢুকাইছে, এটার কাজই হলো বামার ঢুকানো, আর কোনো কাজ নাই। ও নট গেটের কাজই হলো বামার ঢুকাই দিবা, আর কোনো কাজ নাই ওর। দেখো এখানে আমি লজিক্যাল অর পড়তেছি, ওর দরকার আছে এখানে আসার, ও আসছে এখানে। তারপরে এই যে এখানে এন্ড পড়তেছি, তাও দরকার আছে আসার, কিন্তু আসছে। আবার ওর আলাদা একটা জিনিসও আছে, ওর আলাদা বসত বাড়ি আছে, তারপরেও কি করবে, ওর বসত বাড়িতে যায় গুতা দিবে। এটা হলো নট গেট। ভাইয়া বুঝছো সবাই? বুঝছি, ঠিক আছে, ওকে, বুঝলে হইলো। এখন আমরা নেক্সট সামনের দিকে আগে, তাহলে এবার ভাইয়া মেইন পার্ট সূত্রগুলো নিয়ে পড়াশোনা করব। দেখো ভাইয়া এটা কিন্তু ভালো করে লিখতে হবে, সবাই নোট ডাউন করো ভাইয়া, সবাই নোট ডাউন করো। কি পরিমাণ এমসিকিউ তুমি এই জায়গা থেকে পাবা যা বিশ্বাস করতে পারবা না। সরি, এই সূত্রগুলো থেকে কি পরিমাণ এমসিকিউ পাবা বিশ্বাস করতে পারবা না। এই সূত্রসমূহ সবাই মুখস্থ করবা, এবং সবাই আমি যেন দেখি কেমিস্ট্রিওয়ালা গ্রুপের মধ্যে সবাই এই সূত্রগুলো নোট অবশ্যই শেয়ার করতে, যেন কেমিস্ট্রিওয়ালা গ্রুপ আজকে লাইভ ক্লাসটার পরে যেন 15 থেকে 16 মানে 20টা নোট যেন পড়ে যায়, যে খালি সূত্রগুলো দেখে, যেন সবাই দেখে মুখস্থ করে ফেলতে পারে।
যেন তোমাদের বাকি ভাইয়েরা যারা আইসিটি ক্লাস নেয় না যেন তারাও দেখে যেন মুখস্থ করে ফেলতে পারে, এরকম যেন হয়। নাম্বার 1 অপরিবর্তিত সূত্র। আমি যেভাবে নাম বলবো পরীক্ষার খাতায় এভাবে আসবে, বলবে যে নিচের কোনটি অপরিবর্তিত সূত্র, নিচের কোনটি অর ফর্মের অপরিবর্তিত সূত্র, নিচের কোনটি এন্ড ফর্মের ক্ষেত্রে অপরিবর্তিত সূত্র, এভাবেই কিন্তু পরীক্ষার খাতায় আসবে। বিশ্বাস করো ভাইয়া, জাস্ট তুমি টেস্ট পেপারটা খুলো, কি পরিমাণ কোশ্চেন আসছে জাস্ট দেখো। নাম্বার 2 পরিচিতি সূত্র। যদি কোনো ইংলিশ ভার্সন স্টুডেন্ট থাকো বাইকে বইলো, তাহলে ইংলিশ ওয়ার্ডগুলো বলে দিব, যদিও আমার উচ্চারণ নাও বুঝতে পারো। আমি তো আর তোমাদের সাইবের মতো না, IELTS স্কোর 9.5। আসো পূরক সূত্র, যে ভাইয়ারা বুঝাই দিব, প্যারা খাইও না, জাস্ট এখন আমার সাথে সাথে আগাও। যত সূত্র আছে সব সূত্র আজকে এখানে লেখা দিব, এরপরে বলো না ভাইয়া এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি এই সূত্রগুলো বুঝি না। বুঝাই দিব, প্রত্যেকটা বুঝাই দিব কিভাবে অর ফর্মটা আসছে। ভাইয়া কেমিস্ট্রিও পড়ায় নাকি গ্রুপ কেমিস্ট্রিওয়ালাতে? আচ্ছা, এঞ্জেল কুইন আসসালামু আলাইকুম বলা হয়েছে। যারা কেউ পেজে থাকলে একটু কষ্ট করে মেসেজটা আনহাইড করে দেন, তাইলে হবে। এঞ্জেল কুইন ওয়েলকাম জানাচ্ছি তোমাকে, ওয়েলকাম জানাচ্ছি। এটা কোন ক্লাস? এটা আইসিটি ক্লাস, ঠিক আছে এঞ্জেল কুইন। এখানে সব ক্লাসই হয়, এখানে সব ক্লাসই হয়। আসো দেখো সবাই এই চারটা লেখা হয়েছে কিনা দেখো। ভাই আমি চাইলে আরো অনেকগুলো সূত্র আছে, জাস্ট এই চারটা লেখা হলে ইয়েস লেখো, তারপর আমরা নেক্সট আগাচ্ছি। আমাদের অনেকগুলো সূত্র কিন্তু লিখতে হবে এভাবে। পরিবর্তিত সূত্র, অপরিবর্তিত সূত্র, সরি দেখো অপরিবর্তিত সূত্র যেটার মধ্যে আছে, এটার মধ্যে তোমার আসলে কি অপরিবর্তিত সূত্র। এটা তুমি দেখো a প্লাস a ইজিক্যাল টু a, এটা কিভাবে আসছে এটা আমি বললাম না, জাস্ট a জায়গায় তোমরা 1 ধরবা, a যে সবসময় 1 ধরবা, তাহলে বাকি ম্যাথটা করবা। এভাবে যেন প্রত্যেকটা ম্যাথ তুমি মিলাইতে পারবা, সূত্রগুলো কি আসলে হয়েছে কিনা এটার প্রমাণ তোমরা নিজেরাই করতে পারবা। আর যদি পরীক্ষার কাছে প্রমাণ আসে তাহলে প্রমাণটা কিভাবে করবা? যদি বলে অপরিবর্তনীয় সূত্রটা তুমি প্রমাণ করো, তাহলে কি করবা? এই যে জাস্ট বলবা দড়ি a ইজিক্যাল টু 1, দড়ি a ইজিক্যাল টু 0, এটা তুমি তোমার মতো করে জাস্ট ব্যাখ্যা দিয়ে দিবা। 2 মার্কের জন্য কোশ্চেন আসবে যদি অনুধাবনমূলকে আসে। ফ্রি ক্লাস ভাইয়া? হ্যাঁ ভাইয়া ফ্রি ক্লাস। ও ভাইয়া সেকেন্ডটা বুঝতেছো না, আসো ভাইয়া পাঁচটা মাত্র বললাম, সেকেন্ডটা বুঝাই দিচ্ছি। দেখো পরিচিতি সূত্র, পরিচিতি সূত্রের ক্ষেত্রে কি ছিল? a প্লাস 0 ইজিক্যাল টু 1। মনে করো এর মান কত? 1, 1 প্লাস 0 ইজিক্যাল টু কি 1 না? এবার আসো এই জায়গায় a ইন্টু 1 মানে a, তাহলে দেখো এখানে কি বলছে, এর মান যদি 1 হয় তাহলে কি 1 ইন্টু 1 ইজিক্যাল টু 1, এর মান যদি 0 হয় তাহলে কি 0 ইন্টু 1 মানে 0, মানে দ্যাট মিনস তুমি এর মান যত ধরবা আনসারটা ঠিক ততই আসবে। ঠিক আছে, এটা হলো তোমার কি পরিচিতি সূত্র। মানে পরিচিতি সূত্র দেখো, মনে করো কেন, মনে করো এর পরিচয় যেটা, এর পরিচয় যেটা আনসারও কিন্তু সেটা। মনে করো এর পরিচয় যেটা আনসারও কিন্তু সেটা। মনে করো এই জায়গায় আমি সিএম ভাইকে বসাইলাম,
ইনপুট দিলাম সিয়াম ভাই, আউটপুটও সিয়াম ভাই, ইনপুট দিলাম সিয়াম ভাই, আউটপুটও সিয়াম ভাই। এটাই মানে উনি পরিচিত, এটা ওনার নাম, এটা নাম কখনো চেঞ্জ হবে না এরকম। আসো পূরক সূত্র। কেন ভাইয়া পূরক বলা হয়েছে? এই যে দেখো একটা পূরক আছে না, এই জন্য তোমার পূরক সূত্র, একটা পূরক আছে না, আছে। আগের মতো নর্মাল যোগ বিয়োগ যেমনি করো ঠিক ওভাবেই করবা। লেটস গো ভাই, সামনের দিকে আগাই। কর্তৃত্ব সূত্র কি বলা হয়েছে? a + 1 = 1, a + 0 = 0। এখানে কেন এই তুমি দেখো, এই জায়গায় দেখো পরিচিতি সূত্র আর কর্তৃত্ব সূত্রের মধ্যে পার্থক্য দেখো। সেম জিনিসটা ছিল, জাস্ট এখানে কি ওটার মধ্যে ছিল এ মানে সিয়াম ভাইকে ইনপুট দিলাম সিয়াম ভাই আসবে, বাট এখানে সিয়াম ভাইকে ইনপুট দিলে সিয়াম ভাই আসবে না। কারণ কি, একটা জিনিস এখানে কর্তৃত্ব স্থাপন করতেছে, সে তার জোর খাটাচ্ছে। এই যে জোর যে খাটাচ্ছে সে কোথায়? এই যে 1, এই 1টা জড়িত খাটাচ্ছে, আনসার এটা হবে। এই জায়গাও দেখো এই 0টা এটাই ফিক্সড, মানে যার অবস্থান সেই অবস্থানে ফিক্সড। এই জন্য এটা তোমার 4 নাম্বার সূত্র। ক্লিয়ার? বুঝছি ভাই। ইয়েস, কালকে এক্সাম আছে, ক্লাসটা পরে দেখে নিব। হ্যাঁ পরে দেখে নিবা, ট্রাই করো, যদি পারো থাকো, না হলে সমস্যা নেই, যাও। আসো ভাইয়া 5 নাম্বারটা, সরি আগের মতো তোমাদের এখানে লিখি সূত্রের নাম, তারপরে অর ফর্ম, তারপরে এন্ড ফর্ম। ভাইয়া ক্লাস কত আওয়ার নেন? মাস্টার সবসময় ক্লাস একটু কমই নেয়, বাট গত 2 দিন একটু বেশি নিচ্ছি, কারণ ভাইয়া একটু বিশাল বড় একটা মানে মিশন নিয়ে শুরু করে দিলাম আর কি। আমার বাই ইনস্ট্যান্ট ডিসিশন তো, এই জন্য। বিনিময় সূত্র, আসো বিনিময় সূত্রটা আমাদের কিভাবে হয়? a + b = b + a। আমি একটু পরে বুঝাই দিব কিভাবে এটা বিনিময় সূত্র হয়েছে। জাস্ট আমার সাথে লিখে ফেলো, এরপরে আমি বুঝাই দিব সবগুলা। আমার এখানে কয়টা ছিল? 4টা। এটা 5 নাম্বারটা, নাম্বার 6। a + b + c। আসো ভাইয়া, এই যে 7 নাম্বারটা পর্যন্ত। আপনার চশমা ছাড়া একটা টাইটেল ক্লাসে দেখতে চাই। চশমা ছাড়া দেখবা? এই যে দেখো, এই যে চশমা, এই যে খুললাম, লাগাইলাম, দেখো এই যে 5 নাম্বার বিনিময় সূত্র। এখন ভাইয়া দেখো এ আর বি, মানে এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় এ আসবে, এতটুকু। মনে করো সিয়াম ভাই একটা চেয়ারে বসলো, সিয়াম ভাই ওই জায়গা থেকে আয়সা দাঁড়াইলো, আবার এখান থেকে আমি যাই সিয়াম ভাই চেয়ারে বসলাম, এতটুকু মানে বিনিময় হয়েছে একজন আরেকজনের মধ্যে। দেখো এখানে কি হয়েছে? a + b = b + a। মনে করো এই জায়গায় কি ছিল, ধরো আমি এখানে কি দিলাম? 1 + 0 দিলাম, মানে এই জায়গায় কি হবে? 0 + 1, মানে জায়গাটা সে পরিবর্তন করছে, জাস্ট সে জায়গাটা পরিবর্তন করছে, এটাই। এখানে এন্ড ফর্মের ক্ষেত্রে এটা যেহেতু যোগ ছিল, জাস্ট এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে, যেহেতু গুণ, এন্ড মানে গুণ, জাস্ট এটা দেওয়া হয়েছে। আশা করি বুঝছো। আসো ভাইয়া অনুসংখ্যার সূত্র। এখানে ভাই একটা কিএম আছে, দেখো ভাইয়া a + b + c, মানে দুইটা জোড়ায় থাকবে, একটা সিঙ্গেল থাকবে। পাই বন্ধন, তারপরে সিগমা বন্ধন পড়ছো না? এই যে পাই বন্ধন সিগমা বন্ধনের মতো, ঠিক আছে? এই জায়গায় দেখো এটা জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে এটা কি পাই, আর এটা কি আলাদা, এটা সিগমা থাকবে।
সেম জিনিসটা এই যে আবার ফার্স্টে বি আর সি জোড়ায় ছিল, এখন ভাইয়া এ বি জোড়ায় থাকবে, তারপরে সি আলাদা থাকবে, মানে দ্যাট মিনস দুইটা জিনিস জোড়ায় থাকবে, একটা আলাদা থাকবে, এটাই। এই যে জাস্ট এখানে যোগ ছিল, এখানে জাস্ট গুণ হবে। ডি মর্গানের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার, এটা প্রমাণ আসে অনেক বেশি আসে ভাইয়া, অনেক বেশি। এটা ভাইয়া যদি তোমরা লাস্ট পর্যন্ত থাকো ভাইয়া, ট্রাই করবো আজকে পড়াইতে, যদি না পারি নেক্সট ক্লাসে অবশ্যই পড়াই দিব। যেমন গতকালকে আমি ওই যে মৌলিক গেট বাস্তবায়ন, ন্যান গেট এবং নর গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন, এটা গতকালকে পড়ানোর কথা ছিল, বাট লাস্ট পর্যন্ত অনেক টাইম হয়ে গেছে তাই পড়াই নাই। আজকেও কিন্তু হয়তো ট্রাই করবো যে ডি মর্গানের সূত্রটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করতে, যদি লাস্ট পর্যন্ত না পারি আসলে কিছু করার নেই, অলরেডি অনেকে ট্রায়ার মনে হচ্ছে। দেখো ভাইয়া 7 নাম্বার পর্যন্ত সবাই বুঝছো কিনা, তাহলে আমার আর মনে করো 4টা সূত্র আছে, 7-এর পরে আরো 4টা সূত্র আছে, 7 নাম্বারের পর আরো 4টা সূত্র আছে। 7 পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা, যদি লেখা হয় একটু ডান লেখো, তাহলে আমরা নেক্সট আরেক পেজে যাব। সবাই বুঝছো কিনা একটু জানাও, সবাই বুঝছো কিনা একটু জানাও, যে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও ভাইয়ারা। ক্লিয়ার, জি ভাইয়া লিখা হয়েছে। বাকিরা একটু জানাও যে লিখা হয়েছে কিনা, যে তুমি সবকিছু ক্লিয়ার, বুঝছো কিনা সবকিছু, একটু জানাও ভাইয়া, একটু জানাও ক্লিয়ার। হ্যাঁ বাকিরা বলো। সবার একটু মেসেজটা দেখি ভাই, অনেকক্ষণ ধরে টানা পড়াচ্ছি আজকে, গল্প স্বল্প খুবই কম করতেছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, কিন্তু জাস্ট গুরুত্ব সহকারে করতে হবে ক্লাসগুলো। দেখো ভাই সবকিছু ক্লিয়ার কিনা এখন পর্যন্ত, কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? এই যে 7টা পর্যন্ত লিখলাম বা প্রিভিয়াসলি অনেক কিছু পড়াইছি, এতটুকু পর্যন্ত তুমি ক্লিয়ার কিনা জাস্ট একটু জানাও যে ভাই ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, বুঝছি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ সবাই বলো দেখি। ক্লিয়ার, অনেক ইজি মনে হইতেছে ভাইয়া, অনেক ইজি মনে হইতেছে, ব্লেসিং ভাইয়া, অনেক ইজি মনে হয়েছে, এটাই আমার কাছে আসলে পাওনা ভাইয়া। টাপ করে পড়াইতে ট্রাই করি না, মানে টাপ করেও পড়ানো যায়, আসলে ব্যাপারগুলো অনেক টাপ করে পড়ানো যায়। আমি যেমন এখানে বিনিময় সূত্র পড়ানোর সময় বলছি সিয়াম ভাই আর মাসাবি ভাই নিয়ে, এই জায়গায় আমি চাইলে আরো এমন আইসিটি ওয়ার্ড ইউজ করতে পারবো যেটা তুমি খাইলে বুঝবা না। দরকার কি ভাইয়া এত টাপ করে পড়ার, বুঝো নাই? জিনিসগুলো রিয়েল লাইফের সাথে মিলাবা, ওয়ার্ডগুলোর সাথে রিয়েল লাইফের মিল করবা, তাহলে দেখবা পড়াশোনা অনেক ইজি। হ্যাঁ ডান, ওকে লেটস গো, সামনের দিকে আগাই ভাইয়া। পোলাপান মনে হয় একটু টায়ার্ড, আসলে ব্যাপারগুলো হঠাৎ করে করতেছে তো একটু কঠিন লাগবে, জাস্ট পরে যদি আবার ক্লাসগুলো করে তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আসলে আমরা 8 নাম্বারটাতে আসি, সরি আবারও রেড ফ্যান। 8 নাম্বারটা যেটা, 8 নাম্বারটা কি ছিল আমার? দ্বৈত পরিপূরক অথবা বিপরীত। সবাই কমেন্ট করো ভাইয়া, কমেন্ট সব খেয়াল করতেছি, সবাই কমেন্ট করো ওকে। যারা বেশি পড়ে তারা চশমা ইউজ করে, আপনি কি অনেক পড়েন? না ভাই আমি অনেক পড়ি না। or from and from, দেখো একটা জায়গায় আছে, যেমন এই পার্টটার মধ্যে তুমি দেখবা এখন যে পার্টগুলো আমরা পড়বো এটার অর এবং এন্ড ফ্রম দুইটাই সেম থাকবে। এখন থেকে যেগুলো পড়বো এগুলোর অর এবং এন্ড ফ্রম দুইটাই সেম। এতক্ষণ পর্যন্ত কি পড়ছিলাম আমরা? আলাদা পড়ছিলাম সবগুলোতে, এটা যেটা অর ফ্রম এন্ড ফ্রম আলাদা ছিল, বাট এখন থেকে লাস্ট পর্যন্ত যে 4টা সূত্র লিখবো সবগুলোর এন্ড ফ্রম এবং অর ফ্রম সেম। ঠিক আছে ভাইয়া, আসো তাহলে আমি এটা দুইটা মিডিল লিখে দিব এর পরেরটা থেকে, ওকে? আসো 9 নাম্বারটা আমি বুঝাই দিব, প্রত্যেকটা আবার আগের মতো বুঝাই দিব। স্যার আজকে চা খাবেন না? গতকালকেও খাই নাই। সহায়ক সূত্র,
এই দুইটা সেম আগের মতো, এখানেও সেম। 10 নাম্বার বিভাজন সূত্র। আমি এরপরে বলে দিব কোন সূত্রটা কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট, জাস্ট এরপরে জাস্ট সূত্রগুলো লেখার পরে বলে দিব কোনটা কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট, তখন কিন্তু নোট ডাউন করবা সবাই। এখন সবাই লেখো। মাশরাফি ভাই আগে অনেক কমেন্ট পড়তো, এখন কমেন্ট পড়ে না, তাই না? আবার যখন এমসিকিউ গেম শুরু হবে তখন পড়াশোনা করবো নি, এই চ্যাপ্টারের উপর এমসিকিউ গেম খেলবো। টপিকসগুলো আগে পড়ায় শেষ করি, তারপরে এমসিকিউ ক্লাস নিব না ইনশাল্লাহ। বিভাজন সূত্র লাস্ট 11 নাম্বার সরলীকরণ সূত্র। স্যার কাল চা খেয়ে ক্লাসে টিচার আজকে খাবেন না তাই বলছে। আচ্ছা এ পোলা পাইন ক্লাস কর ভাইয়া, ক্লাস কর। রিয়েল স্নেক, আসলে জীবনে স্নেক হইতে হয় বুঝছো, কিছু প্লেসে স্নেক না হলে হয় না। কারণ কি লাইফে যদি স্নেক না হয় তাহলে সবাই মনে করে কি যে এই তো ভাই কিছু ভাওতাবাজি করতে হয় মাঝে মাঝে, বুঝছো, এর লেগে আর কি মাঝে মাঝে একটু স্নেকগিরি করি, কিন্তু আবার ওই মানুষের মতো আবার সগল মারে না, স্নেকগিরি করি একটু একটু হালকা, বেশি না, অল্প 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 অল্প। আসো ভাইয়া আমরা এবার দত্ত পরিপূরক বা বিপরীত যে বিপরীতক বা বিপরীত সূত্র যেটাই হয় এই জিনিসটা এখন পড়বো। এখানে দেখো এর উপর ডাবল নট, উপরে দুইটা থাকলে জাস্ট এ হয়ে যাবে অল ফর্মের ক্ষেত্রে, এটা এন ফর্মের ক্ষেত্রে সেম। ওকে, এখন মনে করো তোমার আমি এই জিনিসটা একটা প্রমাণ করি, দেখো এর মান কত ধরলাম 1, 1-এর উপর একটা দিলাম তাইলে বেরোলো 0, আবার তুমি মনে করো 0-র উপর আরেকটা দিলে আবার কি 1 আসলো না? তাহলে আলটিমেটলি কি 1-এর উপর ডাবল বাদ দিলে কি হয়, 1-এ আসে না? এই পোলাপান এখন বুঝছো এটা কেমনে আসছে? পোলাপান বুঝছো কিনা বলো, যে ভাই বুঝছি কিনা বলো। এই যে 8 নাম্বারটা বুঝছো কিনা সবাই একটু বলো যে 8 নাম্বারটা বুঝছি। 8 নাম্বারটা বুঝছো কিনা জাস্ট বলো যে 8 নাম্বারটা বুঝছি। সমস্যা নাই, যদি তোমরা বলো তাহলে আজকে ফর্মুলাগুলোর পরে হালকা আরো দুই একটা জিনিস ইম্পর্টেন্ট যে পার্টটা আছে ওইটা বলে শেষ করে দিব। পোলাপান অনেক চুপচাপ হয়ে গেল, সবাই কি নোট করতেছে নাকি? রানি বুঝছি, আর ঠিক আছে সূর্যমণ্ডল বুঝছে, বাকিরা বলো, বাকিরা পোলাপান তোমরা কি ক্লান্ত হলে বলো ভাই একটু গল্প সল্প করবো, প্যারা নাই। বুঝছি ঠিক আছে ওকে। এবার আসো ভাইয়া আমাদের 9 নম্বরের মধ্যে সহায়ক সূত্র। এই যে দেখো এই জায়গায় সহায়ক সূত্র কিভাবে হয়, মনে করো আমি একটা জিনিস বলো, এই জায়গায় একটা দেখি প্রমাণ হয় কি না ভাইয়ের সাথে। মনে করো a ইন্টু এ মানে 1 ইন্টু 1 দিলাম, ঠিক আছে 1। এখন এটা যেটা আছে a ইন্টু বি যদি এরকম থাকে দেখবা যেটার প্রাধান্য তুমি সবচেয়ে বেশি পাবা। এটা এখানে আরেকটা ভাবে তুমি এটা মনে রাখো, এটা প্রমাণ আছে আরেকটু। মনে করো তুমি এই জায়গায় দেখবা যেটার প্রাধান্য তুমি সবচেয়ে বেশি দেখবা, এখানে কার প্রাধান্য সবচেয়ে বেশি, এর প্রাধান্য সবচেয়ে বেশি না, এ সবচেয়ে বেশি না, এ সেম জিনিসটা এখানে কি এর প্রাধান্য সবচেয়ে বেশি না, এ। সহায়ক সূত্রের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে হবে। এখানে একটা ডিপ প্রমাণ আছে, এগুলো সবগুলোরই প্রমাণ আছে, সবগুলোর প্রমাণ তোমাকে পড়তে হয়, সবগুলোর প্রমাণ। ভাইয়া একটু সরে গেলাম এসএস নিয়ে নাও। বিভাজন সূত্র এবং সরলীকরণ সূত্র এই দুইটা মুখস্থ করতে হবে মাস্ট। বিভাজন সূত্রটা বেশি করতে হবে, কারণ কি আমরা কিছু কিছু জায়গায় এই সূত্রটা সরাসরি ইউজ করে দিব। যখন দেখবো এরকম একটা ইকুয়েশন চলে আসছে আমি এরকম লিখে দিব, যখন দেখবো এরকম একটা ইকুয়েশন চলে আসছে আমরা এরকম লিখে দিব।
কোনো কথা নাই, তখন জাস্ট পাশে লিখে দিব বিভাজন সূত্র থেকে আনছি। ওই যে আমরা সরল করার সময় কি লিখতাম আগে ছোট থাকতে, কোনো একটা জিনিস সরল করার পর পাশে নোট দিয়ে দিতাম না, এরকম নোট দিয়ে দিব এটা বিভাজন সূত্র। এরপর আমরা এটা বলবো এটা সরলীকরণ সূত্র, জাস্ট এতটুকু পাইলে তুমি এরকম বলে দিবা এটা সরলীকরণ সূত্র। এই দুইটা মাস্ট মুখস্থ করতে হবে। আসো ভাই লেটস গো, সামনের দিকে আগাই। কোন সূত্রটা কোন জায়গার জন্য বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এই 4টা সূত্র বেশি আসে না পরীক্ষায় এমসিকিউর জন্য, এত বেশি আসে না। বাট এই 4টা সূত্র হলো তোমার প্রথম 4টা সূত্র তোমার বেসিকের জন্য। কি বলছে মোহাম্মদ সিন্দিদ বুঝতাম হারসি বদ্দা, ও তো নতুন নিউ কামার নাকি ভাইয়া, ওয়েলকাম তোমাকে। বুঝতাম হারসি বদ্দা, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা, সূত্রের নাম বিনিময় সূত্র, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, লেখো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এই পার্টটা এমসিকিউর জন্য এই সূত্রটা অনেক বেশি আসে, বিনিময় সূত্র। এবং আমার সরলীকরণের মধ্যে কয়েক হাজার বার তোমার এই জিনিসটা লেখা হবে। আসো, সংখ্যা সূত্র এটাও তোমার এত বেশি আসে না, মানে এমসিকিউর জন্য আসে না, বাট সরলীকরণের জন্য লাগে। ডি মর্গানের সূত্র সিকিউর জন্য ইম্পর্টেন্ট। নেক্সট সহায়ক সূত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এ দুটো মাস্ট আমার এমনিতে আসে না, বাট এ দুটো তোমার সরলীকরণ করতে লাগবে, সরলীকরণ করতে লাগবে। এখন ভাইয়া এতটুকু পর্যন্ত ক্লাসটা তোমরা বুঝছো কিনা একটু বলো। ও নোট করতেছিল, এসএস নেয় নাই, ঠিক আছে সামিয়া পাইরুস, থ্যাঙ্কস তোমাকে। বলো এখন বলো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা, যদি বুঝো বা একে বলো যে বুঝছো, বা তোমাদের নোট করা ডান কিনা, এতটুকু বলো। প্রায় 11টা বাজে গেছে অনেক। এই বেটা সবগুলো সূত্র কি মুখস্থ করা লাগবে? এই প্রথম 4টা সূত্র কি মুখস্থ করা লাগে? এই 4টা সূত্র মুখস্থ করা লাগে? জাস্ট এই নামগুলো মনে রাখবি তাইলে হবে, আর এগুলো মুখস্থ করা লাগবে কেন? তোমরা ম্যাথের ডিফারেন্সিয়েশনের 50টা সূত্র মুখস্থ করতে যাবা, আর এখানে তোমার আমার আইসিটির জন্য ফুল আইসিটি বইয়ের মধ্যে আমি যে 12টা সূত্র মুখস্থ করতে বলছি, পারবা না? 11টা অবশ্যই পারতে হবে, কারণ কি 11টা সূত্র থেকে কোশ্চেন আসে তো। এই বেটা 11টা এমসিকিউ তো অনেক সময় মুখস্থ হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর 11টা সবগুলো লাগেও না, আমি তো বলে দিলাম কোনটা কোন জায়গার জন্য আসে। ডি মর্গানের সূত্র তো তোমার সিকিউর জন্য আসে, নর্মালি এমসিকিউ তো আসে না, এটা প্রমাণ আসে যে ডি মর্গানের সূত্র প্রমাণ করো, ডাইরেক্ট আসে। ও ভাইয়া নতুন না, আগের আইসিটি ক্লাসটা করি নাই, সমস্যা নাই সমস্যা নাই ভাইয়া, এখন থেকে করো রেগুলার। আজকে ক্লাসে এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও, এবং সবকিছু বুঝছো কিনা, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও। আজকে শেষ করে দিব বলো তো, সবাই কি টায়ার্ড নাই? ক্লাস শেষ করে দিব? ক্লাস শেষ করে দিব নাকি বলো? এরপরে এখন যদি যাই আমি ডি মর্গানের সূত্রটা পড়াবো। সো সবাই কি বলো একটু এনার্জিটি আছে কিনা তোমাদের? পোলাপাইন একটা জিনিস আসো একটু গল্প করি, তারপর যদি তোমরা থাকো তাহলে আমরা ডি মর্গানের সূত্রটা পড়াবো। মনে করো ভাইয়া এই যে লজিক গেট পড়তেছিলাম আজকে 2টা লেকচারে, তোমার মনে হয় নাই যে মাসাবি ভাই প্রত্যেকদিন পুরপুরার মতো খালি লাফাইতো আর খালি তোমাদের কমেন্ট পড়তো, আর আজকে 2 দিন তোমাদেরকে কি বলতে কনসেপ্ট ক্লিয়ার করতেছি। কনসেপ্ট ক্লিয়ার যখনই করতে যাই তখন দেখি তোমাদের কমেন্টের হাত তোমারও কমে আমারও কমে, কিন্তু যখন আমি এমসিকিউ নিব তখন তো ভাই কমেন্ট করতে হবে, তাই না? এই যে কমেন্ট করা বা কি তোমাদের সাথে একটু পরিচিতি হওয়া বা কথাবার্তা বলা, এটাতে কি হয় সেরা ক্লাস। ডি মর্গানটা পড়ান, হ্যাঁ ঠিক আছে ডি মর্গানটা পড়াবো। এখন আমার স্টুডেন্ট তো এখন রাইট নাও কয়জন দেখা যাচ্ছে? 13 জন। 13 জন নিয়ে ডি মর্গানের সূত্র পড়ায় লাভ আছে? 30 জন নিয়ে ক্লাস স্টার্ট দিয়া বলো। নো প্রবলেম, না পারলে পাশের প্যান্টটা তো আছেই তাই না? সীমা আক্তার পাশে প্যান্ট ডি মর্গান পড়ায় ফেলেন ভাই। বাকিরা বলো ডি মর্গান পড়াইলে কিন্তু আজকে আরেকটা সিকিউ কনফার্ম হয়ে যাবে। কতগুলো এমসিকিউ পড়ছি মানে বুঝতে পারবা না আজকের ক্লাসটা থেকে। আজকের ক্লাসটা মনে হচ্ছে না অনেকটা মেমোরাইজিং, বাট এই জায়গা থেকে তোমার প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসবে মাস্ট। যদি থার্ড চ্যাপ্টারে 3.2 থেকে একটা সেট কোশ্চেন তো আসেই, সাথে তোমার এমসিকিউ আসে 2 থেকে 3টা। আমি তোমাকে একটা হিসাব দিই, মনে করো আমার আইসিটিতে এমসিকিউ আসে 25টা, ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ চলে আসে 10 থেকে 12টা, 8 থেকে 10টা, তার মধ্যে থার্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ চলে আসে মনে করো 3টা, আর বাকি 7টাগুলো থেকে আসে 7টা এমসিকিউ। তাহলে মানে 1 2 3 থেকে তোমার প্রায় 60 থেকে
মানে 70% কোশ্চেন চলে আসে এমসিকিউ, আর বাকি 30 থেকে 40% কোশ্চেন তোমার লাস্ট চ্যাপ্টারগুলো থেকে আসে। তো তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে তোমাকে কোশ্চেন আসে। তারপর তুমি দেখবা 6 চ্যাপ্টার থেকে 26 ব্যাচ যারা আসো, ওই 6 চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন আসবে টেবিল থেকে, টেবিলগুলো থেকে কোশ্চেন আসে এমসিকিউতে। তাহলে মোটামুটি ওই জায়গা বুঝবা। পড়ান ভাই পড়ান, আর পড়বো না। না ভাইয়া আসি, ঠিক আছে। বাকিটা বলো দেখি, সবাই কি শেয়ার করছো সে পোলাপাইন? তাহলে ডি মর্গানের সূত্রটা পড়াবো। সবাই যদি থাকো তাহলে ডি মর্গানের সূত্রটা পড়াবো। 15 জন, এই যে বাড়তেছে, এটা 20 জন হোক, তারপর ডি মর্গানের সূত্রটা শুরু করবো। আমি একটু পানি খাইনি এর মধ্যে। আপনার হেয়ার স্টাইলে ফিদা হয়ে গেলাম। এত ফিদা, এত কিছু ভাই, কেমনে কি ভাই? আমি নিজেই তো ভাই টায়ার্ড। হেয়ার স্টাইল লাস্ট কবে চুল কাটছি এটাই ভুলে গেছি। চুল এমন পড়তেছে, আর হেয়ার স্টাইলের কথা বলতেছে ভাই। পড়ান ভাই পড়ান, ঠিক আছে পড়াই দিব আর কি, কিন্তু পোলাপাইন অনেক কম। মানে 15 জন নিয়ে পড়ায় আসলে মজা আছে, তারপরেও পড়াই পেরা নাই। এতটুকু যখন বুঝছো তাহলে ডি মর্গানের সূত্রটা পড়াই দিতে বলতেছো কেমন? আসো ডি মর্গানটা পড়াই দিই। তাহলে ডি মর্গানের সূত্র পড়ানোর আগে তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হলো ডি মর্গানের সূত্র 2 ভাগে প্রমাণ করা যায়। আমরা একটা ভাগে পড়বো, আরেকটা বার তোমাদের SW দিব। যদি SWটা তোমরা যারা করতে পারবা তারা তো বেস্ট, আর যদি না করতে পারো কোনো সমস্যা নেই। ভাই নেক্সট ক্লাসে আগে ডি মর্গানের সূত্রের ওই যে অল্টারনেটিভ তোমাকে হোমওয়ার্ক যেটা দিছি, হোমওয়ার্কটা ভাইও করে দিব। কিন্তু আমি চাই তোমরা ট্রাই করে ভাইয়াকে এটা নোটের মধ্যে দাও। মানে নোটের মধ্যে আজকে দেওয়ার দরকার নেই, পরবর্তীতে জমা দিও SW হিসাবে, ওকে? মানে নেক্সট কালকে ভাইয়া তো অবশ্যই ক্লাস হবে না, তা না 3টা ক্লাস নেওয়ার এনার্জি ভাইয়া আমার কাছে নেই, ঠিক আছে? ভাই আজকে একটু টায়ার্ড, পড়ায় ফেলেন ভাইয়া। কি করবো আসলে, পড়াবো। পড়াবো নাকি বলো, পড়াবো নাকি বলো, পড়ায় ফেলি নাকি? আর পড়বো না ভাইয়া, একটুকে থাক। আচ্ছা ঠিক আছে, আর স্টুডেন্টও কম, আর সব কিছু মিলায় তাইলে আজকে আর পড়াচ্ছি না, ওকে? মনে করছি পড়ায় দিব। আচ্ছা সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে তাহলে ডি মর্গানের সূত্র থেকে শুরু করবো। আজকে যেরকম আমরা ওই যে মৌলিক গেট বাস্তবায়ন থেকে শুরু করছিলাম, নেক্সট ক্লাসে আমরা দুর্গ করবো। এবার আসো ভাই, আমরা রিভিউ করব ওই দিনের ক্লাসের মতো, আজকে আবার রিভিউ করব প্রথম থেকে। জাস্ট এখন সবাই আমার সাথে কি করবা, ইম্পর্টেন্ট টপিকগুলো নোট ডাউন করবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকগুলো নোট ডাউন করবা। আসো ভাই, বোট হয়ে যাক। কালকে ভাইয়া নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, সমস্যা নেই। একটু নেক্সট ক্লাসে আসো। ফার্স্টে যখন আমি তোমাকে ন্যান গেট এবং নর গেট, এই গেটটা কেন তোমার সর্বজনীন গেট বলা হচ্ছে এটা আগে তোমাদেরকে বলি। এই গেট থেকে সবগুলো গেট বাস্তবায়ন করা যায় এই কারণে। এখন ভাইয়া আপনি সবগুলো গেট বাস্তবায়ন করতে পারে এই কথাটা বলছেন, কিন্তু বাস্তবায়ন করে তো দেখান নাই। হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে এই কোশ্চেন যেন না করতে পারো, এই জন্য ভাইয়া আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি। আসো ভাইয়া, এই যে এটা তোমার নর গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন, এটা দেখাই দিলাম। দেখো এখানে ফার্স্ট, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া? সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর অনুধাবনমূলক যদি কোশ্চেন আসে তাহলে হয়তো বা এই জায়গার একটা পার্ট থেকে কোশ্চেন আসবে, হয়তো বলবে এই পার্টটা বেশি আসবে না, এটা তোমরা ধরে রাখো। যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে এটা বলবে যে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করো, জাস্ট এই পার্টটা, শুধু এই অংশটা আসতে পারে অনুধাবনমূলক কোশ্চেনের জন্য। এরপরে আসো নেক্সট, আবার তোমার অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এই পার্টটাও আসতে পারে, অনুধাবনমূলক মানে ক্ষয়ের জন্য আর কি। সেম জিনিসটা এই জায়গায়ও, এটা আর এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর বুলিয়ান অ্যালজেব্রা অলরেডি বলেই দিলাম, এখানে এই জায়গাটা যেটা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ। তারপরে এই দুইটা পার্টও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ আসবে না, নট সিকিউ, নো সিকিউ, এখান থেকে কোনো সিকিউ আসবে না।
আর কিছু বৈশিষ্ট্য টৈশিষ্ট্য আছে ছোটো মোটো, এগুলো ভাইয়া লাস্টের দিন বলে দিব, সমস্যা নেই। যে লাস্টের দিন আমি যখন এই 3.2 একটা সাজেশন দিয়ে দিব, তাহলে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। ফায়াজ ভাই ক্লাস সেট আছে, ফায়াজ ভাই কালকে পরীক্ষা আছে, দেখি ফায়াজ ভাই ক্লাস আসলে কি করে। দেখো এরপরে তোমার বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, এগুলো ভাইয়া পরীক্ষায় এত বেশি আসে না, বাট তোমার জীবনে চলার পথে 3.2 যখন পড়তে যাবা তখন অনেক কাজে লাগবে, অনেক। এরপর সূত্রগুলো তো বলে দিলাম কোনটা কোনটা ইম্পর্টেন্ট। সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রাগ করো না, নেক্সট ক্লাসে আমরা ডি মরগানের সূত্রে প্রমাণ দেওয়া শুরু করব। এখন ভাইয়া বলো যে তোমরা সবকিছু বুঝছো কিনা এবং সব ক্লিয়ার কিনা। ও আচ্ছা, দেখো তোমাদের 10 ডেজ ক্যালকুলাস বসের কিন্তু এক্সাম হবে আজকে। 10 ডেজ ক্যালকুলাস বসের 2টা ক্লাস হয়েছে না, এই 2টা ক্লাসের উপর আমার ক্লাসের পরবর্তীতে একটা পোস্টের মাধ্যমে তোমার এক্সাম লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যারাই আছো সবাই একটু 10-15 মিনিট টেস্ট নিবা, ভাইয়ের নোটটা শেয়ার করে দিবা, এরপরে সবাই এক্সামটা দিয়ে দিবা। আজকে সারা রাত তুমি এক্সাম দিতে পারবা, আমাদের লিঙ্ক ওপেন থাকবে। ওকে, আজকের মতো এখানে মিরাজ শেষ। আচ্ছা দেখো সবার বলো আর কোনো কোশ্চেন আছে কিনা, আজকে ক্লাসের উপর কোনো কোশ্চেন আছে কিনা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া আজকের ক্লাসে আমার এই জায়গায় বুঝি নাই বা কোনো কোশ্চেন আছে কিনা, এটা একটু বলো। সবার একটাই কাজ, সবাই নোট শেয়ার করে দিবা গ্রুপে, এবং ক্লাসটা কেমন লাগছে এটা যেন এক লাইনের মধ্যে পাই গ্রুপের মধ্যে। এখন গ্রুপের মধ্যে যায় সবাই নোটটা দিয়ে দিবা। যারা তোমার আগের ক্লাসের নোট দাও নাই অবশ্যই নোটটা দিবা, 2টা ক্লাসের নোটই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2টা ক্লাসের নোটই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ডান ভাইয়া, ডান, বাট এনার্জি ছিল, অনেক ভালো লাগলো আপনার 2টা ক্লাস করা ভাই। হ্যাঁ তুমি গতকালকে আমার ক্লাস করছিলা ভাই। এক্সাম ভাই সিকিউ নাকি এমসিকিউ? এক্সাম এমসিকিউ এক্সাম হবে, দিয়ে দিও, এক্সাম দিয়ে দিও। হ্যাঁ ব্লেসিং ভাইয়া। সূর্যমণ্ডল তুমি গতকালকে আমার ক্লাসের মাধ্যমে সিডাব্লিউ ফ্যামিলিতে আসছিলা, তুমি আমার 2টা ক্লাসই বরাবর টাইম মতো করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। যারা সূর্যমণ্ডল ছাড়াও যারা বাকি প্রত্যেকটা দিন রেগুলার ভাইয়া ক্লাস করো, সবাইকে ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বলো যে ক্লাসটা কেমন লাগছে বা কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন বা থাকে তাকে ভাইয়াকে বলতে পারো, ভাইয়া 2-3 মিনিট থাকবো, এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এনি টাইপ অফ কোশ্চেন। অবশ্যই সবাই এক্সামে অ্যাটেন্ড করবা। আর সিডাব্লিউ আইসিটি বস করছে, আজকে একবারও কোর্সের কথা বলতে ভুলে গেছি। সিডাব্লিউ আইসিটি বস করছে, এখনও কিন্তু অফার চলমান আছে, চাইলে তুমি 599 টাকায় আমাদের কোর্সে এনরোলমেন্ট করে ফেলতে পারবা। আজকের মানে রাতের মধ্যে হয়তো একটা সারপ্রাইজ দেখাবো। ভাইয়ার কোর্সে তোমার এনরোলমেন্ট আছে অলরেডি, সে আবারও আমার কোর্সে এনরোলমেন্ট করতে যাচ্ছে, তাহলে বুঝো মানে কোর্সের প্রাইস তুমি কম দেখতে পারো, বাট মানে ও আচ্ছা সরি 599 না, আজকে দিনে অফার তো চলতেছে তোমার 499। দেখছো আজকে দেখো নয় তোমরা, এটা ভিডিও আপলোড করছিলাম 499 টাকা, যাও আজকে 100 টাকা আরও কম। তো তোমরা যারা এনরোলমেন্ট করবো অবশ্যই এনরোলমেন্ট করে ফেলবো। সুপার ডুপার, নো কোশ্চেন। এক্সামে কোন কোন কোশ্চেনে আনসার করবো একটু সাজেশন দিয়ে সামিয়া ভাইরও ইনবক্স করো ভাইয়া, দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আর ভাইয়া এনার্জি ভাইয়ারও নাই এত বেশি, অনেক দূর পর্যন্ত আমরা গেলাম। আমাদের আর 2টা লেকচার লাগবে, 2টা লেকচার পরে আমাদের এই চাপ 3.2 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই নাকি? এই কার কার এলাকায় বলো তো শীত টিট আছে কি না? শীত কি আছে নাকি ঢাকার মতো চলে গেছে? ঢাকায় কিন্তু এত বেশি শীত নাই, আছে শীত টিট আছে তোমাদের এলাকায়? জানাও তো। কি রে ভাই পোলাপান যায় না, কমেন্টও করে না, হইল? পোলাপান দেখে আবার বাড়তেছে ভাই। এইবারটা 11টা বাজে গেছে, বলো 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 বলো। কমেন্টও করে না, কিছু বলে না, বুঝলাম না কি করে এরা। কুষ্টিয়ায় প্রচুর শীত, হ্যাঁ প্রচুর শীত, খুব ঠান্ডা ভাই নাটোরে, কম শীত, কুষ্টিয়া প্রচুর শীত। হ্যাঁ ঠিক আছে ভাই, ঢাকাতে আজকে তো বেশি ঠান্ডা নাই বুঝছো, মানে বাইরে থেকে আসছি তো তোমার এত বেশি ঠান্ডা নাই। তোমাদের আজকে ক্লাসটা তোমার 30 মিনিট পরে দেওয়ার একটা রিজন ছিল, বাইরে একটু কাজ ছিল, বাট পরবর্তীতে আমি কিন্তু অফিসে অনেক আগেই চলে আসছি, প্রায় 8:30টায় চলে আসছিলাম, পরে মনে করছি যে না 9টায় দিয়ে দিই, কিন্তু দেখো কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের লাইভে চলে আসছিলাম আজকে।
ঠিক আছে, তাইলে সবাই ক্লাসে লাস্ট পর্যন্ত ছিল, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়াদের যদি অন্য কোনো কোর্সে তুমি এনরোলমেন্ট করতে চাও অবশ্যই জানাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, যদি সবগুলোতে তোমরা একাডেমিকে যাদের প্যারা আছে ভাইয়াদেরকে ইনবক্স করবা, কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই জানাবা, ভাইয়ারা তুমি পেজে নক দিবা, যে পেজ থেকে ক্লাস হচ্ছে ওই পেজে নক দিলে হবে। স্যারকে ইনবক্সে পাওয়া যায় না, চাঁদ দেখা 2টা লাইন কি ভাইয়া? ঢাকাতে ঠান্ডা নাই, আপনারে দেখে বোঝা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে ঠান্ডা নাই, ঢাকাতে ঠান্ডা নাই। আই এম সাইলেন্ট, নেভার মাইন্ড, $1000 ওয়ালেট, অলওয়েজ বি সাইলেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সিডাব্লিউ পাশে থাকবা, বাইরের জন্য দোয়া করবা যেন বাইরে সুস্থ থাকতে পারি, সাথে নিজেদের শরীরের জন্য কেয়ার করবা যেন তোমরা সবসময় এনার্জেটিক থাকতে পারো। কারণ যদি শরীর খারাপ হয় তাহলে ওই দিনটা তোমার পুরোটাই লস প্রজেক্ট হয়ে যাবে। শরীর খারাপ করা যাবে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, ঘুম যেতে হবে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।